আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের যে যেখান থেকে আমাদের সাথে আজকে জয়েন করছো, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো সবাই। তো আজকে হয়তো তোমরা সবাই জানো যে আমরা আজকে একসাথে কেন জয়েন হয়েছি। তো আমি সাদিকুল ইসলাম, এমবিবিএস ফাইনাল ইয়ার, আর্মি মেডিকেল কলেজ রংপুর। আর দি ক্লিনিশিয়ানে আমি তোমাদের সাথে তোমাদের ফার্স্ট ফেজ সিও হিসেবে এবং মেন্টর হিসেবে আছি। তো আজকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খুব ইন্টারেক্টিভ একটা ক্লাস নেওয়ার। এন্ড যারা যে কয়জন আমাদের সাথে লাইভে আছো বা যে কয়জন আমাদের সাথে জয়েন করছো, আমি আশা করব তোমাদের কাছ থেকে একটা প্রপার রেসপন্স আমি পাবো, কারণ প্রপার ইন্টারাকশন না হলে তার অ্যাকচুয়ালি ক্লাসটা নিয়ে মজা পাওয়া যাবে না। আর তোমরা একটু জাস্ট আমার সাথে খাতা কলম নিয়ে বসবা, আমি যেই কথাগুলো বলবো বা যেই এক্সট্রা যে কথাগুলো বলবো এগুলো একটু কাইন্ডলি নোট করবো। আশা করি তোমাদের আর কোনো কিছু লাগবে না। আর আমি তো অ্যাকচুয়ালি আর মুখস্থ করাই দিতে পারবো না, তো তোমাদেরকে আমি জাস্ট একটা গাইডলাইন দিব এবং আমরা খুব ইন্টারেক্টিভ একটা ক্লাস করব। আমার এখান থেকেও কোনো একটা টপিক যাবে, তোমাদের এখান থেকেও অপর পাশ থেকে কোনো একটা টপিক আসবে। ইনশাল্লাহ আমরা এইভাবে আজকে ক্লাসটা খুব মজার সাথে করব। তো দেখো, আজকে আমাদের ক্লাসের যে টপিকটা ভাইয়া সেটা হচ্ছে আমাদের ফিমার। সরি, আজকে আমাদের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে ফিমার। অ্যাকচুয়ালি ফিমার বোনসটা সত্যি কথা বলতে গেলে অনেক বড়। আর ফিমারের বোনসটা আমরা মানে আমাদের প্রফের জন্য যতটুকু না পড়লেই না, আমরা ততটুকুই আমরা পড়ার চেষ্টা করব এবং হচ্ছে তোমাদেরকে খুব বেসিক দিয়ে এবং আমরা সাথে স্নেলের ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে আমরা টুকটাক জিনিসপত্র দেখার চেষ্টা করব। দেখো, তাহলে ভাইয়া প্রথমে হচ্ছে আমাদের যেই প্রশ্নটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা প্রফের ভাইবা টেবিলে বসে আমাদের জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ দ্য ফিমার। তো অ্যানাটমিক্যাল পয়েন্টস জানার জন্য আমাদের সবার আগে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেই জিনিসটা হচ্ছে যে বোনসের পার্টস গুলো। ঠিক আছে? তো বোনসের পার্টস গুলো যদি আমরা জিজ্ঞেস করি, আমাকে কি কেউ বলতে পারবা যে ফিমারের হচ্ছে কয়টা পার্টে আমরা ফিমারকে ভাগ করি? Upper end, lower end, and shaft. থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখো ভাইয়া, আমরা যদি এখানে তোমরা একটা ফিমারের ছবি দেখতে পাচ্ছ, ফিমার যদি আমাদেরকে অ্যাকচুয়ালি ধরতে বলা হয় তাহলে ফিমারকে আমাদেরকে একটা ধরার অ্যানাটমিক্যাল একটা পজিশন আছে। সাপোজ আমরা এই স্কেলটাকে যদি আমার স্কেলটাকে কি দেখা যাচ্ছে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, সাপোজ আমরা স্কেলটাকে যদি একটা ফিমার হিসেবে যদি কল্পনা করি, দেখো আপু, আমাদের ফিমারের ধরো যে হচ্ছে আমাদের আপার ইন্ড, আমাদের মিডিল শ্যাফট, আর নিচেরটা হচ্ছে আমাদের লোয়ার ইন্ড। তো তোমরা একটা জিনিস দেখবা যে ফিমারের নিচের যে লোয়ার ইন্ডের যে দুইটা কন্ডাইল আছে সেই কন্ডাইলটা তোমরা যদি টেবিলের সাথে এভাবে যদি বসাও তাহলে দেখবা ফিমারটা একটু তোমার হচ্ছে মানে অপোজিট সাইডে বা ল্যাটারাল সাইডে একটু হচ্ছে তোমার পাকা হয়ে থাকবে। ঠিক আছে? তো আমাদেরকে এভাবে টেবিলের সাথে জিনিসটাকে সেট করে যেভাবে যেই পজিশনে ফিমারটা আসবে ওই পজিশন দিয়ে আমাদেরকে তুলতে হবে। তুলে আমরা হচ্ছে সেই ফিমারটাকে আমরা সরাসরি বাম হাতে নিয়ে আসবো এবং এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা ভাইবা টেবিলে আমাদেরকে যা যা জিজ্ঞেস করানো হবে আমরা সবকিছু বলবো। ঠিক আছে? তো দেখো, আমার এই যে এখানে যে ফিমারটা আছে, আমাকে কি বলতে পারবা যে এই ফিমারটা লেফট সাইডের ফিমার না রাইট সাইডের ফিমার? রাইট সাইড ভাইয়া। আচ্ছা, কিভাবে বুঝলো আপু? আচ্ছা, তো অ্যাকচুয়ালি এটা ছবি দেখে বোঝার কোনো উপায় নাই, আমাদেরকে এটা দেখতে হবে। তাহলে দেখো ভাইয়া, আমরা হচ্ছে ফিমারটাকে আমরা সবসময় তিনটা অংশে ভাগ করি। এক হচ্ছে আমাদের এই উপরের অংশটাকে আমরা বলি হচ্ছে হেড, মিডিলের অংশটাকে আমরা বলি হচ্ছে শ্যাফট, আর হচ্ছে নিচের অংশটাকে আমরা বলি হচ্ছে লোয়ার ইন্ড। ঠিক আছে? অর্থাৎ এই হেড অথবা হচ্ছে আমরা এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে আপার ইন্ড। তাহলে দেখো আমি এখানে কি বলছি, যে আপার ইন্ড ইজ রাউন্ডেড, আপার ইন্ড ইজ রাউন্ডেড, স্মুথ অ্যান্ড ইজ ডিরেক্টেড আপওয়ার্ড মিডিয়ালে সাইডলি টুওয়ার্ড। অর্থাৎ যে আমাদের যে হেডটা সেই হেডটা হচ্ছে আমাদের গোল এবং কিছুটা স্মুথ টাইপের। ঠিক আছে? এবং এটার ডিরেকশন হচ্ছে আমাদের উপরের দিকে, মাঝখানের দিকে এবং সাইডলি
কিছুটা হচ্ছে আমাদের ভিতরের দিকে অবস্থিত। শ্যাফট ইজ সিলিন্ড্রিক্যাল, এইটা দেখতে অনেকটা মানে এই শ্যাফটটা হচ্ছে আমাদের যে এই যে মাঝখানের যে অংশটা, এই শ্যাফটটা হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল এবং ডিরেক্টেড হচ্ছে অবলিকলি ডাউনওয়ার্ড, এটা নিচের দিকে কিছুটা হচ্ছে আমাদের ডিরেক্টেড থাকে। অ্যান্ড মিডিয়ালি উইথ ফরওয়ার্ড কনভেক্সিটি, অর্থাৎ আমাদের এই শ্যাফটটা কিছুটা মাঝখানের দিক থেকে কিছুটা কনভেক্স হয়ে থাকে। আমাকে কি কেউ কাইন্ডলি বলতে পারবে যে কনভেক্স বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, উত্তল না অবতল? উত্তল। উত্তর। উত্তল। হ্যাঁ, এই উত্তলটা হওয়ার কারণ কি আমাকে একটু বলো তো, বা আমরা কি অ্যাকচুয়ালি জানি যে এই উত্তলটা হওয়ার অ্যাকচুয়াল রিজনটা কি? পেক্টোরাল গার্ডেলের সাথে কানেক্ট হয়ে থাকার কারণে। আচ্ছা, আর হচ্ছে দেখো এই যে লিনিয়া অ্যাসপেরা, ঠিক আছে, লিনিয়া অ্যাসপেরাটা কি? লিনিয়া অ্যাসপেরা জিনিসটা হচ্ছে আমাদের শ্যাফটের পিছনে, আমরা ইনশাল্লাহ সামনে দেখবো শ্যাফটের পিছনে আমাদের যে হচ্ছে আহ একটা যে হচ্ছে দাগের মতো থাকে, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে লিনিয়া অ্যাসপেরা। অর্থাৎ এটা একটা প্রমিনেন্ট ফিচ, লাইস কি থাকে পোস্টেরিয়রলি মিডিয়াল থার্ড অফ দা শ্যাফট অফ দ্য ফিমার। অর্থাৎ আমাদের ফিমারের হচ্ছে তিন ভাগের মানে আমাদের তিন ভাগ ফিমার মানে শ্যাফটের হচ্ছে মিডিল তিন ভাগটাই হচ্ছে আমাদের এই লিনিয়া অ্যাসপেরা দিয়ে গঠিত। এখন লিনিয়া অ্যাসপেরা খুব সুন্দর একটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আছে, যে জিনিসটা আমরা সামনে দেখবো। লোয়ার ইন্ড ইজ মোর এক্সপেন্ডেড দেন আপার ইন্ড অ্যান্ড ফ্রম টু লার্জ কন্ডাইল, যেটা আমরা বললাম যে আমাদের লোয়ার ইন্ডটা একটু মানে চওড়া থাকে এবং হচ্ছে এই লোয়ার ইন্ডেড আমাদের দুই এই লোয়ার ইনটা হচ্ছে আমাদের আপার ইন্ডের থেকে একটু চওড়া থাকে এবং লোয়ার ইনটা হচ্ছে আমাদের দুইটা কন্ডাইলে ভাগ থাকে, একটা হচ্ছে আমাদের মিডিল কন্ডাইল আর একটা হচ্ছে আমাদের ল্যাটারাল কন্ডাইল। আর অ্যাডাক্টেড টিউবারকুল লাইস অ্যাবভ লোয়ার ইন অফ দা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, অর্থাৎ এই আমাদের মিডিয়াল কন্ডাইলের ঠিক নিচের দিকে একটা টিউবারকলের মতো থাকে, যেটা আমরা হচ্ছে সামনে দেখবো ইনশাল্লাহ, যেটা মিডিয়ালে আমাদের নিচে একটা সামনের দিকে একটা অংশ থাকে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডাক্টেড টিউবারকল। ঠিক আছে, তো দেখো ভাইয়া, আমরা এখন হচ্ছে একটু সামনের দিকে চলে যাই। আমাদের এখানে আমরা যে জিনিসটা দিছি যে সবার আগে হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি জানার জন্য যে ফিমারটাকে আমরা কি বলতেছি। ফিমারটাকে আমরা যদি একদিক থেকে যদি দেখতে যাই, আমি ইনশাল্লাহ আমরা ক্লাস শেষে এই ক্লাস নোটটা দিয়ে দিব, তোমরা একটু আমি যে এক্সট্রা কথাগুলো বলবো সেই কথাগুলো একটু নোট করার চেষ্টা করবা। ফিমারটাকে আমরা নর্মালি বলি হচ্ছে, বা ফিমারের আরেকটা নাম হচ্ছে আমাদের থাই বোন। ফিমারের আরেকটা নাম হচ্ছে আমাদের থাই বোন। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ছোট ছোট কিছু জানার বিষয় আছে, যেমন ফিমার হচ্ছে আমাদের বডির সব থেকে লার্জেস্ট লংগেস্ট এবং হচ্ছে স্ট্রংগেস্ট একটা বোন, এবং এটার লেন্থ হচ্ছে আমাদের 45 সেন্টিমিটার। এটার লেন্থ হচ্ছে আমাদের 45 সেন্টিমিটার। এখন এই জিনিসগুলো জাস্ট জানার জন্য আমাদের বডিতে কেউ কি আমাকে বলতে পারবা যে আমাদের বডিতে আর কি কি 45 সেন্টিমিটারের মানে অর্গান বা কি কি 45 সেন্টিমিটার স্ট্রাকচার আছে? thoracic duct, duodenum, হ্যাঁ, আর um, ভাঁজ ডিফারেন্স। আচ্ছা ভাই, দেখো আমি বলে দিই, আমাদের 45 সেন্টিমিটার আমাদের কিছু কিছু আমাদের স্ট্রাকচার আছে, যেমন আমাদের কিছু 45 সেন্টিমিটার স্ট্রাকচারের মধ্যে আমরা একটা স্ট্রাকচার বললাম হচ্ছে ফিমার। আমরা আরেকটা যদি স্ট্রাকচার বলি, আমাদের হচ্ছে তোমার থোরাসিক ডাক্ট, যেটা একটা ভাইয়া বললো কিছুক্ষণ আগে, একটা হচ্ছে আমাদের থোরাসিক ডাক্ট, এবং আরেকটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, আরেকটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। আর আরেকটা মাসেল আছে, আমাকে মাসেলটার নাম কি কেউ বলতে পারবা? আচ্ছা, আরেকটা যে মাসেল আছে, মাসেলটার নাম হচ্ছে আমাদের সার্টোরিয়াস মাসেল। সার্টোরিয়াস মাসেল। এই বডির এই টোটাল কয়েকটি স্ট্রাকচার হচ্ছে আমাদের 45 সেন্টিমিটার। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে ভাইয়া এই যে আমাদের যে ফিমারের যে হচ্ছে তোমরা একটু আমরা এখন মানে আমাদের ভিজুয়ালাইজেশন আমরা চলে যাব। আমাদের টোটাল ফিমারটাকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করি। দেখো, দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আমাদের টোটাল ফিমারটাকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের দুইটা হচ্ছে ইন থাকে, আর একটা হচ্ছে আমাদের মাঝখান বরাবর একটা শ্যাফট থাকে। মাঝখান বরাবর আমাদের একটা শ্যাফট থাকে। আমরা উপর ইনটাকে আমরা বলতেছি হচ্ছে আপার ইন্ড, উপর ইনটাকে আমরা বলতেছি হচ্ছে আপার ইন্ড, এবং হচ্ছে নিচের ইনটাকে আমরা বলতেছি হচ্ছে লোয়ার ইন্ড। ঠিক আছে, এখন হচ্ছে ভাই আমরা এই লোয়ার ইন্ড তার সাথে হচ্ছে আমাদের কিছু কিছু ট্রোকেন্টার আছে, আমরা এই জিনিসগুলোকে আমরা পরবর্তীতে ভাগ করব। এখন আমরা যদি ফিমারের যদি হচ্ছে আপার ইন্ড নিয়ে যদি একটু আলোচনা করতে যাই, দেখো তোমরা একটু কাইন্ডলি আমার সাথে তোমরা আহ এই কোণার দিকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে কোণাতে হচ্ছে আমাদের কিছু মানে আমরা যে জিনিসটাকে টাচ করব সেই জিনিসটা হচ্ছে আমাদের নাম উঠবে, তোমরা একটু এই জিনিসটার সাথে একটু খেয়াল করবা। আর
তোমরা চেষ্টা করবা যে তোমাদের বোনসটাও সাথে নিয়ে বসার জন্য। আচ্ছা। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে আপার ইন্ডে আমাদের কয়েকটা জিনিস থাকে। আপার ইন্ডে আমাদের কি কি থাকে, অর্থাৎ দেখো আমাদের আপার ইন্ডে এই আমাদের হচ্ছে ফিমারের হেডটা থাকে। তোমরা কি কোনাতে দেখতে পাচ্ছ যে আমাদের একটা মানে আমরা ফিমারের পার্টস গুলোকে টাচ করলে আমাদের নাম উঠতেছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করবা এবং হচ্ছে তোমরা নিজেদের বোনসের সাথে জিনিসটা মিলাই নিবা, যাতে আমরা ক্লাসে ইন্টারাকশনের মাধ্যমেই হচ্ছে আমাদের ক্লাসটা যেন তোমাদের মানে তোমাদের কি, আচ্ছা একটা জিনিস জানা হয় নাই, তোমাদের কি ফোর্থ কাট কি শুরু হয়েছে কলেজে? না ভাইয়া। না আচ্ছা ভাইয়া, তাহলে তো থার্ড সব, কার্ড চলতেছে। আচ্ছা তাহলে তো সব আমাদের থেকে থার্ড ভালো। কার্ড শেষ হয়েছে, ফোর্থ কার্ডের ক্লাস 2-3 দিনের মধ্যেই শুরু হবে। আচ্ছা তাহলে তো সব থেকে ভালো, কারণ দেখা যাবে যে যখন তোমাদের ফোর্থ কার্ডে সবার আগে ফিমার দিয়ে শুরু করবে, তাহলে লাইক ইউ উইল বি লাইক এ প্রো। ঠিক আছে, তুমি যখন তোমার বন্ধুদেরকে যখন ফিমারের পার্টস গুলো দেখাইতে পারবা বা ক্লাসে যখন বলতে পারবা, ইউ ফিল লাইক এ প্রো। তো দেখো তোমরা হচ্ছে আমাদের আমাদের কিছু কিছু পার্টস আছে, যেমন আপার ইন্ডে আমাদের কয়েকটা পার্টস আছে। সেটা হচ্ছে, এক হচ্ছে আমাদের হেড, দুই হচ্ছে আমাদের নেক। ঠিক আছে, দুই হচ্ছে আমাদের নেক, আমরা এই জিনিসটাকে বলতেছি হচ্ছে গ্রেটার টোকেনটা। এবং পিছনের সাইডে আমরা নিচের যে জায়গাটা আছে এই অংশটাকে বলতেছি হচ্ছে আমরা লেসার টোকেনটা। আর হচ্ছে দেখো, আর এই লেসার টোকেনটার মাঝখান দিয়ে যে তোমরা একটা লাইন দেখতে পাচ্ছ, তোমরা কি লাইনটা দেখতে পাচ্ছ? এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ট্রা টোকেনটারিক লাইন। এই লাইন, সরি, এই লাইনটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ট্রা টোকেনটারিক লাইন। তো এই গেল হচ্ছে আপু আমাদের ভাইয়াপুরা আমাদের হচ্ছে আপার ইন্ডের হচ্ছে সবকিছু। এখন আমরা যদি হেড নিয়ে যদি হচ্ছে একটু আলোচনা করি, দেখো তাহলে হেডটা হচ্ছে আমাদের কি, আমাদের ফিমারের হেডটা হচ্ছে আমাদের অনেকটা রাউন্ডেড। ঠিক আছে, ফিমারের হেডটা হচ্ছে আমাদের রাউন্ডেড। ফিমারের হেডটা হচ্ছে আমাদের রাউন্ডেড এবং এই ফিমারের হেডটা কি করে, ফিমারের হেডটা হচ্ছে আমাদের, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখো ফিমারের আমরা যদি একটু যদি দেখার চেষ্টা করি, দেখো আমাদের এই ঠিক ফিমারের যে হেডটা, এই ফিমারের হেডটা কি তোমরা দেখতে পাচ্ছ? ফিমারের হেডটা দেখো, ফিমারের হেডটা হচ্ছে আমাদের এই ফিমারের হেডটা হচ্ছে আমাদের হিপ জয়েন্টের অ্যাসিটাবুলামের সাথে আমাদের হিপ জয়েন্টটা, অর্থাৎ আমাদের হিপ বোনসের অ্যাসিটাবুলামের সাথে যোগ হয়ে আমাদের হিপ জয়েন্ট গঠন করে। হিপ জয়েন্ট আমাদের হচ্ছে গঠন করে, ফিমারের অ্যাসিটাবুলামের সাথে জয়েন্ট হয়ে আমাদের হিপ জয়েন্ট গঠন করে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই। দেখো আর এই আমাদের যে হিপ জয়েন্টটা ভাইয়া, এই হিপ জয়েন্টটা হচ্ছে আমাদের বা এই যে আমাদের ফিমারের যে পুরো হেডটা, এই ফিমারের হেডটা হচ্ছে আমাদের একটা কার্টিলেজ দিয়ে হচ্ছে আমাদের কভার থাকে। সেই কভারটাকে আমরা, সেই কভারিংটাকে আমরা বলতেছি হচ্ছে হায়ালিন কার্টিলেজ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ফিমারের যে হেডটা, ফিমারের হেডটা আমাদের যে কভার দিয়ে হচ্ছে আমাদের কভার থাকে, এই কভারটাকে আমরা বলতেছি হচ্ছে হায়ালিন কার্টিলেজ। হায়ালিন কার্টিলেজ, ঠিক আছে। তাহলে দেখো এই ফিমারের যে হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, ফিমারের হেডে যদি আমরা যদি একটু সামনের থেকে যদি দেখতে যাই, তাহলে ফিমারের এই যে এই অংশটা যে তোমরা দেখতে পাবা, এই অংশটার এখানে ছোট্ট একটা আমাদের একটা রাউন্ডেড একটা অংশ থাকে। ঠিক আছে, এই অংশটাতে আমাদের ছোট্ট একটা রাউন্ডেড অংশ থাকে, যে অংশটাকে আমরা বলতেছি হচ্ছে পিট অফ ফোবিয়া। ঠিক আছে, এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে, সরি আমি একটু পেন্সিলটা একটু চেঞ্জ করে নিই, দাঁড়াও। হ্যাঁ, আমরা এই যে অংশটাকে আমরা বলতেছি হচ্ছে পিট অফ ফোবিয়া। তাহলে এই পিট অফ ফোবিয়ার অ্যাটাচমেন্টটা কি, আমাদের এই পিট অফ ফোবিয়ার অ্যাটাচমেন্টটা হচ্ছে আমাদের লিগামেন্টাম টেরিস ফিমোরিস। ঠিক আছে, অর্থাৎ এই লিগামেন্টটা আমাদের এই অ্যাটাচমেন্টটা হচ্ছে লিগামেন্টাম টেরিস ফিমোরিস। লিগামেন্টাম টেরিস ফিমোরিস, অথবা এটাকে আমাদের হচ্ছে আরেকটা নামে, আমরা খুব সুন্দর একটা নামে ডাকি, এই অংশটাকে আমরা আরেকটা নামে ডাকি হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ দা ফিমার। রাউন্ড লিগামেন্ট অফ ফিমার, এই অংশটাকে আমরা রাউন্ড লিগামেন্ট অফ ফিমার বলি। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে হচ্ছে আমাদের আমরা যে একটা যে, তাহলে এখান থেকে আমরা হেড থেকে আমরা একটা অ্যাটাচমেন্ট পাই, মানে একটা মানে অ্যাটাচমেন্ট বা জয়েন্ট পাইলাম। তোমরা এই জয়েন্টটাকে একটু ছোট্ট করে একটু লিখে রাখবা। সেটা হচ্ছে যে আমাদের এই জয়েন্টটা হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও পুরা,
আচ্ছা, এই এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে আমরা লিগামেন্ট, হচ্ছে অ্যাটাচমেন্টটা যে আছে পিট অফ ফোবিয়ার অ্যাটাচমেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে এই যে লিগামেন্টটা থাকে, লিগামেন্ট অফ টেরিস ফিমোরিস বা রাউন্ড লিগামেন্ট অফ দা ফিমার। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের হেডের, হেডের অ্যাকচুয়ালি মানে হেডের ইনফরমেশন। এখন আমরা যদি একটু নেকের ইনফরমেশন যদি আমরা দেখতে যাই, তাহলে দেখো নেকের এখানে হচ্ছে আমাদের এটা, এই জায়গাটাকে বলতে হচ্ছে আমরা নেক অফ দা ফিমার। ঠিক আছে, এই নেকটা হচ্ছে আমাদের কি করে, নেকের কাজ হচ্ছে এই নেকটাকে আমরা শ্যাফটের সাথে হেডটাকে জয়েন্ট করে, অর্থাৎ ইট কানেক্ট দ্য হেড উইথ শ্যাফট। আর এইটার যে এক্সটেনশনটা, ঠিক আছে, এটা হচ্ছে এই হেডটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সটেনশন অফ দ্য স্যাপ অর্থাৎ ডায়াফাইসিস। এখন তোমরা যদি হিস্টোলজি পড়তে যাও, তোমরা দেখতে পাবা যে আমাদের কিছু এপিফাইসিস আছে, ডায়াফাইসিস আছে, মেটাফাইসিস আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ হিস্টোলজিতে আলোচনা করব। তোমাদের সুবিধার্থে একটু ছোট্ট করে জানায় রাখি, আমরা ডায়াফাইসিস কাকে বলতেছি, যেই জিনিসটা হচ্ছে আমাদের একটা বোনসের শ্যাফটকে হচ্ছে এক্সটেনশন করে, বা তুমি একটা বোনসকে যদি লংগিটিউডিনাল বরাবর যদি কাটো, আমরা যে জিনিসটাকে পাবো সেই জিনিসটাই হচ্ছে আমাদের ডায়াফাইসিস। হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে আমাদের ডায়াফাইসিস। এখন দেখো আপু, এখন আমরা যদি অর্থাৎ এপিফাইসিসকে আমরা সুন্দর করে যদি একটা যদি মানে ডেফিনেশন দিতে যাই, এপিফাইসিস জিনিসটা কি, এপিফাইসিস জিনিসটা হচ্ছে পার্ট অফ গ্রোয়িং লং বোন ইজ ওসিফাইড ফ্রম দ্য সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার। অর্থাৎ একটা লং বোনসের যে পার্টটা, সেই পার্টটা যদি হচ্ছে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার থেকে যদি ওসিফাই হয়, এই জিনিসটাকে আমরা বলতেছি এপিফাইসিস। তাহলে দেখো, তাহলে হচ্ছে ভাই আমাদের এখন নেকের যে হচ্ছে আমাদের এখন নেকটা যদি আমরা একটু যদি দেখতে যাই, তাহলে নেকে হচ্ছে আমাদের টোটাল দুইটা সারফেস এবং হচ্ছে দুইটা বর্ডার আমরা দেখতে পাবো। নেকে হচ্ছে আমরা টোটাল দুইটা সারফেস এবং দুইটা বর্ডার আমরা দেখতে পাবো। অর্থাৎ এই যে সামনের যে অংশটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। সামনের যে অংশটা, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। আর পিছন দিকে যে অংশটা থাকবে, আমরা যদি একটু দেখতে যাই, তাহলে এই যে পিছনের যে অংশটা হচ্ছে আমাদের থাকবে, হ্যাঁ, পিছনের যে অংশটা যে থাকবে, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে আমরা পোস্টেরিয়র সারফেস। আর আমরা দুইটা যদি বর্ডার যদি একটু যদি দেখতে যাই, দুইটা বর্ডার হচ্ছে আমাদের এই যে নেকের এই উপরের এই অংশ, উপরের যে অংশটা, এই উপরের অংশটাকে আমরা বলতেছি হচ্ছে, উপরের এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে আপার বর্ডার, এবং নিচের অংশটাকে আমরা বলতেছি হচ্ছে লোয়ার বর্ডার। উপরের অংশকে আমরা বলতেছি আপার বর্ডার, এবং নিচের এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে লোয়ার বর্ডার। লোয়ার বর্ডার, এই গেল হচ্ছে আমাদের নেক বা হচ্ছে আমাদের হেড সম্পর্কে আলোচনা। এখন এখান থেকে যদি তোমাদেরকে যদি ভাইবা বোর্ডে যদি কোশ্চিন করে, নর্মালি ভাইবা বোর্ডে হচ্ছে আমাদের কোশ্চিন গুলো শুরু হয় হচ্ছে গ্রেটার টোকেনটার থেকে। কারণ হচ্ছে আমাদের এখান থেকে হেড থেকে যদি একটা কোশ্চিন যদি করতে যায়, তোমাকে একটাই কোশ্চিন করবে, সেটা হচ্ছে আচ্ছা বলো তো, হেডের হচ্ছে আমাদের হেড, ফিমারের হচ্ছে আমাদের হেডটা হচ্ছে কোন জয়েন্ট ফর্মেশন করে। তাহলে আমরা যদি বলি ফিমারের হেডটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট ফর্মেশন করে। আমরা হিপ জয়েন্টের বাদ বাকি জিনিসগুলো বা এটা কি টাইপের জয়েন্ট, এর আমরা আমরা টোটাল যে কয়টা জয়েন্ট আমরা পাবো আজকে ফিমারে, সেই কয়টা জয়েন্ট নিয়ে হচ্ছে আমরা লাস্টে যে আমরা এটা আলোচনা করবো যে কোন জয়েন্টটা হচ্ছে আমাদের কি টাইপের জয়েন্ট। তাহলে আশা করি তোমরা হচ্ছে নেকের সারফেস বর্ডার গুলো তোমরা চিনতে পারছো। এখন আমাকে কাইন্ডলি কেউ একটু বলবা যে তোমাদের এই জায়গাটুকুর ভিতরে কি বোঝার কোনো সমস্যা আছে, না হলে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, আর তোমরা ক্লাস শেষে অবশ্যই ক্লাসের একটা ফিডব্যাক দিবা। এই ক্লাসের ফিডব্যাক গুলো ইনশাল্লাহ, আমরাও যেহেতু মানুষ, আমাদেরও ভুল হইতে পারে, সো ক্লাসের ফিডব্যাক গুলো ইনশাল্লাহ আমাদেরকে সামনে তোমাদের মানে আমাদের ভুলগুলো থেকে আমরা সেগুলোকে আমরা শুধরানোর চেষ্টা করব। তাহলে এই গেল হচ্ছে আমাদের টোটাল নেক সম্পর্কে আমাদের আলোচনা। এখন যদি আমরা একটু দেখতে যাই ভাইয়াপুরা, আমরা এখন চলে যাব হচ্ছে গ্রেটার টোকেনটারে। ঠিক আছে, আমরা এই জায়গাটাকে আমরা বলতেছিলাম হচ্ছে গ্রেটার টোকেনটার। এই গ্রেটার টোকেনটাকে তোমরা যদি একটু যদি দেখো, গ্রেটার টোকেনটারও আবার হচ্ছে দুইটা বর্ডার এবং তিনটা সারফেস আছে। ঠিক আছে, গ্রেটার টোকেনটারও হচ্ছে আমাদের দুইটা বর্ডার এবং হচ্ছে তিনটা সারফেস আছে। আমরা যদি একটু দেখতে যাই, দেখো এই গ্রেটার টোকেনটার উপরের যে অংশটা, এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে সুপিরিয়র বর্ডার, এবং নিচের যে অংশটা, এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এবং তিনটা যদি সারফেস নিয়ে যদি আমরা আলোচনা করি, অর্থাৎ সামনের অংশটা হচ্ছে আমাদের এটা অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এই পাশের অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাটারাল সারফেস, পাশের অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাটারাল সারফেস। এবং আমরা যদি একটু পিছনের দিকে যদি ঘুরাই দেই, এই পিছনের যে অংশটা, এই পিছনের অংশটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার মিডিয়াল সারফেস, না সরি একটু দাঁড়াও, হ্যাঁ, এই এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাটারাল সারফেস। এবং পিছু আর তোমরা একটু যদি কল্পনা করো যে ঠিক মানে
পাশাপাশি, অর্থাৎ আমাদের যে এই মাঝখানের যে এই অংশটা, এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার মিডিয়াল সারফেস। এই গেল হচ্ছে আমাদের টোটাল গ্রেটার টোকেনটরের হচ্ছে আলোচনা। এখন আমরা এখান থেকে আলোচনা করব যে হচ্ছে আমাদের বর্ডার বা হচ্ছে আমাদের সারফেস গুলোতে আমাদের কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্ট হয়, ঠিক আছে? আমরা একটু দেখার চেষ্টা করি আসো যে হচ্ছে আমাদের এই যে হচ্ছে গ্রেটার টোকেনটার এখানে কোন কোন মাসেল গুলো হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট হচ্ছে, ঠিক আছে? তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কিছু নীল নীল অংশ বা কিছু ইয়ে আছে। তাহলে দেখো হ্যাঁ, আমাদের হচ্ছে সুপিরিয়র সুপিরিয়র বর্ডার বা হচ্ছে আমাদের যেই জিনিসটাকে আমরা সুপিরিয়র বর্ডার বললাম, দেখো সুপিরিয়র বর্ডারে হচ্ছে আমাদের কোন মাসেল অ্যাটাচমেন্ট লাগতেছে, আমাদের সুপিরিয়র গ্লেমাস মাসেল, ঠিক আছে? অর্থাৎ সুপিরিয়র গ্লেমাস মাসেল বা আমাদের হচ্ছে সুপিরিয়র সুপিরিয়র গ্লেমাস মাসেলে আমাদের হচ্ছে অ্যাটাচমেন্ট লাগতেছে। এবং আমরা যদি একটু হ্যাঁ, এইটা সুপিরিয়র গ্লেমাস মাসেলটা হচ্ছে আমাদের কি করে, আমাদের এখানে সুপিরিয়র গ্লেমাস মাসেলটার আমাদের হচ্ছে ইনসারশন হয়। এবং হচ্ছে আমরা আরেকটা যদি দেখতে যাই তাহলে দেখো, এরপরে দেখো, এরপরে হচ্ছে যদি আমরা তোমার হ্যাঁ, আমরা যদি এরপরে যদি আমরা যদি একটু হচ্ছে ল্যাটারাল সারফেস যদি আমরা যদি দেখতে যাই, দেখো ল্যাটারাল সারফেসে, সরি আমাদের হচ্ছে অ্যান্টিরিয়র সারফেসে যদি আমরা দেখতে যাই, আমাদের অ্যান্টিরিয়র সারফেসে লাগবে হচ্ছে তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, আমরা যদি একটু গ্রেটার টোকেনটারে যদি আমরা হচ্ছে ল্যাটারালি যদি একটু যদি দেখতে যাই, দেখো তাহলে ল্যাটারালি হচ্ছে আমাদের কি লাগতেছে, ল্যাটারালি আমাদের লাগতেছে হচ্ছে তোমার গ্লুটিয়াস মিডিয়াস মাসেল, ঠিক আছে? আমাদের ল্যাটারালি, অর্থাৎ আমাদের এই ল্যাটারাল সারফেসে, এই ল্যাটারাল সারফেসকে আমরা আবার দুইটা অংশে ভাগ করতেছি, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার এরিয়া আর একটা হচ্ছে আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার এরিয়া। তাহলে দেখো আপার ট্রায়াঙ্গুলার এরিয়াতে আমাদের কিসের ইনসারশন নিচ্ছে, ল্যাটারাল সারফেসের আপার ট্রায়াঙ্গুলার এরিয়াতে আমাদের হচ্ছে যে মাসেলটা যেটা ইয়ে নিচ্ছে, ইনসারশন নিচ্ছে, সেটা হচ্ছে আমাদের গ্লুটিয়াস মিডিয়াস মাসেল। এবং সরি, হ্যাঁ দেখো এই যে গ্রেটার টোকেনটার আমরা যেটা দেখে আসলাম যে গ্লুটিয়াস মিডিয়াল মাসেল ল্যাটারাল সারফেসে, এবং হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র সারফেস হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস মাসেল। দেখো এই আমাদের হচ্ছে এখন গ্রেটার টোকেনটারে আমরা যদি একটু সুপিরিয়র বর্ডারের দিকে আবার যদি চলে যায়, দেখো আমাদের সুপিরিয়র বর্ডার হচ্ছে সুপিরিয়র গ্ল্যামাস মাসেল আর হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস মাসেল। আর দেখো এই যে আমাদের হচ্ছে যে বর্ডারটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেল। ভাইয়া কোয়াড্রিসেপস ফিমোরিস কোন বর্ডারে অ্যাটাচ হচ্ছে? আচ্ছা আপু, কোশ্চিনটা একটু আরেকবার করবা? হ্যালো? 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 আচ্ছা, তাহলে দেখো আপু, আমরা মাসেল অ্যাটাচমেন্ট গুলো যদি আমরা আরেকবার যদি একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখো আমাদের এই যে টোকেনটারিকের, সরি, হ্যাঁ এই যে দেখো গ্রেটার টোকেনটারের হচ্ছে আমাদের গ্লুটিয়াস মিনিমাস মাসেল, এটা হচ্ছে আমাদের গ্রেটার টোকেনটারের হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসে ইনসারশন নিচ্ছে হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস মাসেল। আর হচ্ছে এই যে দেখো, আর গ্লুটিয়াস হচ্ছে মিডিয়াস মাসেল হচ্ছে আমাদের ল্যাটারাল সারফেসে হচ্ছে, তাহলে অ্যান্টেরিয়র সারফেসে আমাদের ইনসারশন নিচ্ছে হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস মাসেল, এবং ল্যাটারাল সারফেসে হচ্ছে আমাদের ইনসারশন নিতে হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস মাসেল।
আর যদি হচ্ছে আমরা এই মিডিয়াল সার্ফেসের দিকে একটু যদি দেখতে যাই, মিডিয়াল সার্ফেসে হচ্ছে আমাদের একটা ডিপ্রেশন থাকে, যেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে এই যে মিডিয়াল সার্ফেসের যে হচ্ছে একটা ডিপ্রেশন থাকে, এই ডিপ্রেশনটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার টোকেনটারিক ফসা। তাহলে এই হচ্ছে গেল আমাদের টোটাল গ্রেটার টোকেনটারের যে অ্যাটাচমেন্ট গুলো। তোমাদের যদি সমস্যা থাকে আপা আমাকে আরেকবার বলতে পারো। জি ভাইয়া, বুঝতে পারছি। তোমরা একটু চেষ্টা করবা যাতে হচ্ছে মানে এই জিনিসগুলো যখন বোনস গুলো যখন দেখবা তখন একটু হচ্ছে এই ভিজুয়ালাইজেশন যে আমাদের অ্যাপস গুলো আছে বা হচ্ছে আহ আহ, তোমাদের যে নিটার আছে নিটার বইগুলোকে একটু সামনে নিয়ে দেখার একটু চেষ্টা করবা। আর হচ্ছে দেখো আপু, এখন যদি আমরা যদি হচ্ছে লেসার টোকেনটারের দিকে একটু যদি নজর দেই, দেখো আমরা হচ্ছে লেসার টোকেনটারের দিকে যদি আমরা যদি একটু নজর দিই, তাহলে লেসার টোকেনটারে আমরা কি কি মাসেল অ্যাটাচমেন্ট পাবো। লেসার টোকেনটারে আমরা হচ্ছে অ্যাটাচমেন্ট পাবো হচ্ছে আমরা লেসার টোকেনটাকে আমরা হচ্ছে আবার দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে লেসার টোকেনটারের অ্যান্টিরিয়র সারফেস আর একটা হচ্ছে লেসার টোকেনটারের হচ্ছে আমাদের পোস্টিরিয়র সারফেস। লেসার টোকেনটারের হচ্ছে অ্যান্টিরিয়র সারফেসে আমাদের কি মাসেল অ্যাটাচমেন্ট নিবে দেখো। লেসার টোকেনটারের হচ্ছে অ্যান্টিরিয়র মাসেল, অ্যান্টিরিয়রলি হচ্ছে আমাদের যে অ্যান্টেরিয়রের যে হচ্ছে আমাদের যে বেসটা আছে, ঠিক এই বেসটাতে হচ্ছে আমাদের ইলিয়াকাস মাসেলের হচ্ছে ইনসার্শন দিবে। তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। যে বেসটা আছে এই বেসটাতে হচ্ছে আমাদের ইলিয়াকাস মাসেলের অ্যাটাচমেন্ট দিবে। আর যদি হচ্ছে আমরা টিপটাতে যদি একটু দেখি, দেখো টিপটাতে হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট, টিপে আমাদের কি ইনসার্শন দিবে, ইনসার্শন দিবে হচ্ছে আমাদের সোয়াস মেজর মাসেলে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের টোটাল গ্রেটার টোকেনটার অ্যাটাচমেন্ট। তাহলে আমরা গেটার গেটার টোকেনটারের যদি হচ্ছে আমরা বেজে দেখতে যাই, বেজে দিবে হচ্ছে আমাদের ইলিয়াকাস মাসেলের হচ্ছে সরি ইলিয়াকাস মাসেলের হচ্ছে ইনসার্শন, আর টিপে হচ্ছে আমাদের গ্রেসার টোকেনটারের দিবে হচ্ছে আমাদের সোয়াস মেজর মাসেল। তাহলে এই গেল হচ্ছে আমাদের আপু টোটাল তোমার হচ্ছে লেসার টোকেনটার যে আলোচনাটা। এখন এই লেসার টোকেনটারের পরে আমরা যেটা বলছিলাম যে দুইটা টোকেনটারের মাঝখানে যে একটা হচ্ছে আমাদের লাইন থাকে এই, সরি, দেখো এই হচ্ছে আমাদের ডেটা টোকেনটার মাঝখানে যে হচ্ছে একটা যে আমাদের যে কাল্পনিক যে একটা লাইন আমরা কল্পনা করতেছি, এই লাইনটাকে আমরা বলতেছি হচ্ছে আমরা এই ইন্টারটোকেন্টারিক লাইন বা হচ্ছে এই ইন্টারটোকেন্টারিক লাইন আমরা কল্পনা করতেছি। আর ইন্টারটোকেন্টারিক লাইনের যে ঠিক আমাদের যে বর্ডারটা থাকে এই বর্ডারটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারটোকেন্টারিক ক্রেস্ট। ঠিক আছে, এখন এই ইন্টারটোকেন্টারিক লাইনে তোমাদের হচ্ছে এখানে কোনো মাসেলে অ্যাটাচমেন্ট দেয় না, আমাদের ইন্টারটোকেন্টারিক লাইনে হচ্ছে আমাদের দুইটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট দেয়। যে লিগামেন্ট দুইটা আমাদেরকে একটু দেখতে হবে, দেখো এখানে হচ্ছে এই যে লিগামেন্টটা যে তোমরা যে দেখতে পাচ্ছ, সরি, হ্যাঁ এই যে দেখো এই যে তোমরা যে দুইটা যে লিগামেন্ট যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমার হচ্ছে ইস্চিও ফিমোরাল লিগামেন্ট, আর হচ্ছে তোমার ঠিক উপরের দিকে হচ্ছে আমাদের দেয় হচ্ছে আহ, তোমার হচ্ছে ইলিও ফিমোরাল লিগামেন্ট। ঠিক আছে, ইলিও ফিমোরাল লিগামেন্ট। আর এটা হচ্ছে নিচের দিকে দিবে হচ্ছে আমাদের ইস্চিও ফিমোরাল লিগামেন্ট। আর আমরা একটু সামনের দিকে যদি আমরা যদি দেখি, এই যে সামনের ঠিক নিচের দিকে হচ্ছে আমাদের পিউবো ফিমোরাল লিগামেন্ট। তাহলে এই হচ্ছে গেল হচ্ছে আমাদের টোটাল লিগামেন্টের যে ইয়েটা। কারণ হচ্ছে এই জিনিসটা তোমরা অ্যাকচুয়ালি মানে এটা ধরার মতনও কোনো কোশ্চিন না, এটা ধরবেও না ইনশাল্লাহ। আর এখন দেখো আপু হচ্ছে এখন আমরা যদি একটু শ্যাফটে চলে যাই, ঠিক আছে, আমাদের এই হচ্ছে আমাদের টোটাল হেড, আমাদের টোটাল যে দুইটা যে টোকেনটা ছিল এই টোকেনটার আলোচনা ছিল। এখন তোমাদের হেড নেক এবং টোকেনটারের মধ্যে থেকে যদি কোনো কোশ্চিন থাকে আমাকে কাইন্ডলি একটু ইনফর্ম করবা তোমরা। ভাইয়া, লেজার টোকেনটারের বেজ আর টিপে বোথ মাসেলের কি ইনসার্শন হয় নাকি সোয়াস মেজর মাসেলের অরিজিন হচ্ছে? আচ্ছা ভাই, এখানে হচ্ছে তোমার কি কোনটার কথা বললা ভাই, লেসার টোকেনটার? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ ভাই, লেসার টোকেনটারে হচ্ছে ভাই আমাদের সবগুলো মাসেল ইনসার্শন হয়। আচ্ছা। ঠিক আছে, হচ্ছে আমাদের তোমার লেসার টোকেনটারের উপরের যে বা লেসার টোকেনটারের যে টিপটা, এই টিপটাতে হচ্ছে আমাদের সোয়াস মেজর মাসেলের ইনসার্শন হচ্ছে। আর বেজে হচ্ছে আমাদের ইনসার্শন হচ্ছে হচ্ছে তোমার ইলিয়াকাস মাসেলের। ঠিক আছে। জি ভাইয়া। আর আরেকটা আরেকটা জিনিস তোমরা হচ্ছে জানার জন্য একটু জানতে পারো, সেটা হচ্ছে যে আমাদের বেজের যে পোস্টেরিয়র যে সারফেসটা, এই পোস্টেরিয়র সারফেসের যে আপার মার্জিনটা থাকে, ঠিক আছে, এই আপার মার্জিনটা হচ্ছে আমাদের অ্যাডাক্টর, তোমার হচ্ছে অ্যাডাক্টর যে ম্যাগনাস যে আমাদের মাসেলটা আছে, ঠিক আছে, অ্যাডাক্টর ম্যাগনাসটাকে হচ্ছে একটা বার্সা দ্বারা সেপারেটেড করে।
এই লেসার টোকেনটারের পোস্টেরিয়র সার্ফেসের আপার যে মার্জিনটা, এই আপার মার্জিনে হচ্ছে আমাদের একটা মাসেল থাকে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল। এই অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলটাকে হচ্ছে লেসার টোকেনটারের পোস্টেরিয়র সার্ফেসটা সেপারেট করে কিভাবে, একটা বার্সার মাধ্যমে। এই গেল হচ্ছে আমাদের টোটাল গ্রেটার টোকেনটার, লেসার টোকেনটার, আর হচ্ছে তোমার ইন্টার টোকেনটারিক লাইনের হচ্ছে আমাদের সবকিছু গেল হেড নেক সহ। এখন আমরা দেখো, এখন আমরা চলে আসি হচ্ছে শ্যাফটে। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে দেখো আমি এখানে এই ক্লাস নোটটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এখানে শ্যাফটে হচ্ছে আমরা কি কি বলতেছি। শ্যাফট হচ্ছে আমাদের তিনটা বর্ডার, তিনটা সার্ফেস আছে, অর্থাৎ বর্ডার গুলো কি কি, ল্যাটারাল, মিডিয়াল, পোস্টেরিয়র, আর হচ্ছে অ্যান্টেরিয়র, মিডিয়াল, আর হচ্ছে আমাদের ল্যাটারাল। আমরা যদি একটু যদি দেখতে যাই এখানে দেখো হচ্ছে, তাহলে শ্যাফটের যে এই যে তোমরা হয়তো এতদিনে হচ্ছে ল্যাটারাল, মিডিয়াল বা হচ্ছে এই জিনিসগুলো তোমরা জেনে গেছো। আমাদের হচ্ছে, সরি, হ্যাঁ, আমাদের হচ্ছে তোমার শ্যাফটের এই সামনে আমরা যদি এখন যদি একটু বর্ডার নিয়ে যদি আমরা চিন্তা করি, তোমরা তোমাদের বোনসটা একটু হাতে নিবা। বোনসে হচ্ছে আমাদের বর্ডার হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে মানে যেটা মাঝখানের দিকে থাকবে সেটা হচ্ছে মিডিয়াল বর্ডার, যেটা হচ্ছে আমাদের সাইডে থাকবে বা সেটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাটারাল বর্ডার। যেহেতু এটা একটা লেফট সাইডের ফিমার, তো আমরা একটু চিন্তা করি। আর তোমরা যদি একটু মাঝখান দিয়ে যদি ঘোরাও এই শ্যাফটের এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ তোমরা, এই বর্ডারটাকে আমরা বলতেছি এই বর্ডারটাকে, এখান দিয়ে একটা বর্ডার দেখবে ফরমেশন করবে, এই বর্ডারটাকে আমরা বলবো হচ্ছে তোমার পোস্টেরিয়র বর্ডার। আর সারফেস যদি আমরা যদি দেখতে যাই, সারফেস তো আমরা তো তোমরা তো জেনে যাবে এতদিনে যে হচ্ছে সারফেস হচ্ছে আমাদের সারফেস কোন জিনিসগুলোকে বলে, অ্যাকচুয়ালি যে সারফেস হচ্ছে আমাদের এই যে অ্যান্টেরিয়র সারফেস, পিছনের অংশকে আমরা বলতেছি হচ্ছে তোমার পোস্টেরিয়র সারফেস, আর হচ্ছে সরি মিডিয়াল সারফেস হচ্ছে মাঝখানের অংশকে আমরা বলতেছি হচ্ছে মিডিয়াল সারফেস, আর হচ্ছে সাইডের অংশকে আমরা বলতেছি হচ্ছে ল্যাটারাল সারফেস। ঠিক আছে, আর এইভাবে পোস্টেরিয়র বর্ডারে আমাদের যে হচ্ছে একটা প্রজেকশন থাকে বা আমাদের হচ্ছে একটা যে ডিভাইডেশন থাকে, আমরা এই জিনিসটাকে বলতেছি হচ্ছে আমরা লিনিয়া অ্যাসপেরা। এই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে লিনিয়া অ্যাসপেরা। এখন দেখো, এখন হচ্ছে অনেকে তোমরা দেখতে পাবা যে শাহরুখ খান আর হচ্ছে কাজলের সিনেমাতে হচ্ছে শাহরুখ খান একটু পর পরে হচ্ছে কাজলকে কোলে তুলে নেয়, বা হচ্ছে তোমরা যখন অনেক ভারী কিছু তুলো, ঠিক আছে, ভারী কিছু তুললে পারে আমাদের কিন্তু বডির সম্পূর্ণ ওজনটাই হচ্ছে আমাদের পড়ে হচ্ছে পায়ের উপরে। এখন তোমরা কি বলতে পারবা যে হচ্ছে আমাদের এই এতগুলো ওজন, বা আমরা যখন জিম করতেছি, আমরা ডাম্বেল নিচ্ছি, বা আমরা যখন স্কোয়াট দিতেছি, আমাদের হচ্ছে একটা প্রেসার নিচ্ছি আমরা, তো আমাদের এই ফিমারটা ভেঙে যায় না কেন, বা আমাদের ফিমারটা বেন্ড হয়ে যায় না কেন? লিনিয়ার অ্যাসপারের মাধ্যমে স্ট্রেংথ পায়। হ্যাঁ, ধন্যবাদ। এই যে আপু খুব সুন্দর একটা অ্যান্সার দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের লিনিয়া অ্যাসপেরার মাধ্যমে হচ্ছে আমাদের এই যে বোনসটা, এই বোনসটা হচ্ছে আমাদের হচ্ছে স্ট্রেংথ পাই। দ্যাটস ওয়াই আমাদের যখন আমরা ভারী যখন কিছু নিচ্ছি, তখন সেই জিনিসটাতে হচ্ছে আমাদের এই যে ফিমারটা আমাদের বেঁকে যাচ্ছে না, বা আমাদের হচ্ছে ভেঙে যাচ্ছে না, বা বাঁকলে পারেও আমাদের ভেঙে যাচ্ছে না। এখন দেখো আপু, এখন হচ্ছে আমরা যদি এখানে একটু যদি দেখতে যাই, তাহলে সরি, আমরা এখন ইনশাল্লাহ দেখবো হচ্ছে যে আমাদের এই যে শ্যাফটটা যে আছে, শ্যাফটের মাসেল অ্যাটাচমেন্ট গুলো আমরা দেখার ট্রাই করবো। ঠিক আছে, শ্যাফটের যদি তুমি যদি একটু বর্ডার নিয়ে যদি একটু আলোচনা করো দেখো, তাহলে হচ্ছে বর্ডারে, সরি, আচ্ছা দেখো, শ্যাফটের হচ্ছে আমরা সার্ফেস নিয়ে যদি আমরা দেখি, সার্ফেসে হচ্ছে আমাদের এই যে অ্যান্টিরিয়র যে সার্ফেসটা যে আমাদের আছে, এই যে অ্যান্টিরিয়র যে সার্ফেসটা আছে দেখো, এই অ্যান্টিরিয়র সার্ফেসে হচ্ছে আমাদের কি দিচ্ছে, আমাদের অ্যান্টিরিয়র সার্ফেসের হচ্ছে 4 ভাগে 3 ভাগ। ঠিক আছে, 4 ভাগে 3 ভাগ অ্যান্টেরিয়র সার্ফেসের হচ্ছে 4 ভাগে 3 ভাগ, প্লাস হচ্ছে আমাদের ল্যাটারাল যে সার্ফেসটা, প্লাস হচ্ছে ল্যাটারাল সার্ফেসে হচ্ছে আমাদের কি দিচ্ছে, আমাদের এই ভাস্টাস মিডিয়ালিস মাসেলের হচ্ছে ইনসারশন দিচ্ছে। ঠিক আছে, এবং ঠিক ইমিডিয়েটলি এইটার নিচে একটা জায়গা থাকে, যে জায়গাটা এখানে হচ্ছে শো করবে না, এটা হচ্ছে আমাদের একটা মানে ধরো এটা কি তোমাকে একটু ধরে নিতে হবে। ঠিক আছে, তো এই জায়গাতে হচ্ছে আমাদের কি থাকে, আমাদের একটা আর্টিকুলারিস জেনু থাকে, আর্টিকুলারিস জেনু মাসেল থাকে, যে মাসেলটাকে হচ্ছে আমাদের অরিজিন দিচ্ছে। তোমাদের নর্মালি এত ছোট ছোট যে মাসেল আছে, এই মাসেল গুলো কখনোই পরীক্ষাতে ধরবে না। আর প্রফের ভাইবার টেবিলের হচ্ছে সময় খুবই শর্ট, সো শর্টের ভাইবার টেবিলে তোমরা বোনস পড়ার সুন্দর একটা টেকনিক হচ্ছে যে বোনসের যে বড় বড় মাসেলের যে অ্যাটাচমেন্ট গুলো আছে, ঠিক আছে,
তোমরা সবসময় দেখার চেষ্টা করবো হচ্ছে বোনসের বড় বড় মাসেলের অ্যাটাচমেন্ট গুলা। আর ইনশাল্লাহ হচ্ছে আমরা যখন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগ, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের যখন ক্লাস নিব, তখন এই মাসেল গুলোর আমরা অ্যাকশন, নার্ভ সাপ্লাই এবং হচ্ছে আমরা আর্টারি সাপ্লাই সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আর দেখো, এই এই গেল হচ্ছে আমাদের শ্যাফটের হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস। ঠিক আছে, আমরা যদি মিডিয়াল সার্ফেসের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো মিডিয়াল সার্ফেসে যদি আমরা যদি একটু লক্ষ্য করি, এই মিডিয়াল সার্ফেসেও দেখো আমাদের এই অর্ধেকটাই প্রায় মিডিয়াল সার্ফেসটা হচ্ছে আমাদের কভার হয়ে যাচ্ছে কি দ্বারা? এই ভাস্টাস মিডিয়ালিস মাসেল দ্বারা। তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ, দেখো এই মিডিয়াল সার্ফেসটা আমাদের প্রায় অর্ধেকলি হচ্ছে আমাদের কভার হয়ে যাচ্ছে ভাস্টাস মিডিয়ালিস মাসেল দ্বারা। আর দেখো আমাদের অর্ধেক কভার হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ভাস্টাস মিডিয়ালিস মাসেল দ্বারা। আর হচ্ছে আমরা ল্যাটারাল সার্ফেসে যদি একটু যদি আমরা দেখতে যাই, ল্যাটারাল সার্ফেসেও হচ্ছে আমাদের, যেটা আমি ফার্স্টেই বলে আসলাম যে অ্যান্টেরিয়র সার্ফেসের হচ্ছে আপার 3 ভাগের 1 ভাগ, এবং ল্যাটারাল সার্ফেসে হচ্ছে আমাদের এখানে অরিজিনও যাবে হচ্ছে আমাদের ভাস্টাস হচ্ছে ইন্টারমিডিয়েট মাসেল দ্বারা। ঠিক আছে, আর পোস্টেরিয়র সার্ফেসে হচ্ছে আমাদের তো লিনিয়া অ্যাসপেরা থাকে। আর পোস্টেরিয়র সার্ফেসে হচ্ছে আমাদের লিনিয়া অ্যাসপেরা মাসেল থাকতেছে, সরি লিনিয়া অ্যাসপেরা থাকতেছে। এখন এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চিন করবে যে লিনিয়া অ্যাসপেরার হচ্ছে ইম্পর্টেন্টটা কি। আমি তোমাদেরকে এখানে যদি একটু দেখাই, আমি এখানে লিখে দিছি লিনিয়া অ্যাসপেরার যে হচ্ছে দা পোস্টেরিয়র বর্ডার অফ দা হচ্ছে ফিমার রিপ্রেজেন্টেড বাই প্রমিনেন্ট ক্রেস্ট। অর্থাৎ তুমি টেক্সট বলতে হচ্ছে তুমি এই যে ধরো এখানে যদি আমরা লিনিয়ার অ্যাসপেরা যদি আমরা কল্পনা করি, তুমি হাত দিয়ে যখন এটি স্পর্শ করবা তখন তুমি এখানে একটা রিচ কল্পনা মানে ফিল করতে পারবা, বা একটা ধারালো একটা অংশ ফিল করতে পারবা। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে যে লিনিয়া অ্যাসপেরা। ঠিক আছে, এটা ফর্ম করে কি দিয়ে? এটা ফর্ম করে হচ্ছে ফিউশন অফ হচ্ছে প্রাইমারি বর্ডার সিন্স অল ইন্টারমিডিয়াল সেফটা অফ থাই কভার টু দা লিনিয়া। ঠিক আছে, অর্থাৎ এটার ফরমেশনটা হচ্ছে আমাদের ইন্টারমাস্কুলার যে সেফটা থাকে, অর্থাৎ থাইয়ের আমাদের হচ্ছে ইন্টারমাস্কুলার সেফটার ম্যাক্সিমাম কভারেজই হয় হচ্ছে আমাদের এই লিনিয়াতে। আর লিনিয়া অ্যাসপেরা হ্যাজ ডিসেন্ট মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল লিপ অ্যান্ড ইন্টারমিডিয়েট এরিয়া, ইট ডাইভার্স হচ্ছে অ্যাবোভ অ্যান্ড বিলো। অর্থাৎ এটা ডাইভার্স, এটা ভাগ করে কোথায়? এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে এসে আমাদের হচ্ছে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তোমরা যদি এখানে একটু যদি দেখার চেষ্টা করো, দেখো তোমরা যদি এখানে যদি একটু দেখার চেষ্টা করো, এই যে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ জি ভাইয়া। যে লিনিয়ার স্প্যারেট? এই যে দেখো আমাদের অ্যাবোভ টু বিলো, আমাদের হচ্ছে উপর থেকে নিচের দিকে এসে আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই জিনিসটাই এখানে বলা হয়েছে। এখন দেখো আপু, এখন হচ্ছে আমাদের লিনিয়ার স্পেয়ার আমরা অ্যাটাচমেন্টটা যদি একটু যদি দেখতে যাই, মিডিয়াল লিপে আমাদের হচ্ছে আমরা লিনিয়ার স্পেয়ারটাকে আমরা 3টা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ল্যাটারাল লিপ, একটা হচ্ছে তোমার মিডিয়াল লিপ, আর একটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট এরিয়া। মিডিয়াল লিপে হচ্ছে আমাদের কি দিচ্ছে? আমাদের মিডিয়াল ইন্টারমাস্কুলার সেপ্টাম। ল্যাটারাল লিপে দিচ্ছে ল্যাটারাল ইন্টারমাস্কুলার সেপ্টাম, আর হচ্ছে ইন্টারমিডিয়েট এরিয়াতে দিচ্ছে পোস্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাম। এখন এই এত কিছু জাস্ট হচ্ছে আমাদের জানার জন্য, ঠিক আছে, আমাদেরকে যেটা সব থেকে হচ্ছে বেশি জানতে হবে সেটা হচ্ছে যে এই অ্যারেঞ্জমেন্ট গুলো। ঠিক আছে, স্ট্রাকচারের অ্যারেঞ্জমেন্ট গুলো যে লিনিয়ার স্পেয়ার, এটা তোমাদেরকে অ্যাকচুয়ালি আবার মুখস্থ করতে হবে যে লিনিয়ার স্পেয়ার আমাদের যে এই যে অ্যাটাচমেন্ট গুলো আছে, এগুলো রিটেন পরীক্ষার জন্য বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিটেন প্লাস হচ্ছে আমাদের ভাইবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ ফাস্টাস মিডিয়ালিস, মিডিয়াল ইন্টারমাস্কুলার সেপ্টাম, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস। আমরা একটু এখানে দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি এখানে শো করে নাকি। এই যে দেখো এখানে হচ্ছে আমাদের তোমার হচ্ছে এই অ্যাটাচমেন্ট গুলো আমাদের শো করতেছে যে লিনিয়ার স্পেরাতে এই যে অ্যাডাক্টর লঙ্গাস, এরপরে হচ্ছে আমাদের অ্যাডাক্টর ব্রেভিস, এরপরে হচ্ছে আমাদের এই যে তো হচ্ছে অরিজিন অফ হচ্ছে বাইসেপস ফিমোরিস, অ্যাডাক্টর ম্যাগনাস। ভাইয়া এই অ্যাটাচমেন্ট হচ্ছে, গুলো কি সিরিয়ালি মুখস্থ করতে হবে? হ্যাঁ আপু, অ্যাটাচমেন্ট গুলো দেখো, অ্যাটাচমেন্ট গুলো তুমি যদি হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট গুলোকে তোমাকে বলার সময় তো তোমাকে একটু বলে নিতে হবে যে এই যে দেখো অ্যাটাচমেন্ট গুলো হচ্ছে আমি আমি এখানে যে অ্যাটাচমেন্ট গুলো দিছি, এগুলো হচ্ছে আমাদের মিডিয়াল টু ল্যাটারালি যাচ্ছে। ঠিক আছে, তুমি যদি ল্যাটারাল টু মিডিয়াল যদি বলো, তোমাকে হচ্ছে পিছন থেকে উপরে আসতে হবে। তুমি যদি তোমার হচ্ছে ল্যাটারাল টু মিডিয়ালি যদি বলো, কিন্তু এই তোমার সিরিয়াল গুলো আপু ব্রেক করা যায় না।
এই যে দেখো, আমরা যে জিনিসটা বললাম যে শর্ট হেড হব হচ্ছে বাইসেপস ফিমোরিস, ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম, ভাস্টাস ল্যাটারালিস, পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, আর হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। আর দেখো এখানে হচ্ছে আপু আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কোশ্চিন হচ্ছে যে লিনিয়া অ্যাসপেরার হচ্ছে আমাদের ইম্পর্টেন্সটা কি। তো দেখো লিনিয়া অ্যাসপের ইম্পর্টেন্স যেটা হচ্ছে আমাদেরকে একজন আপু একটু আগে বললো যে হচ্ছে আমরা অনেক ফোর্স বা হচ্ছে আমরা অনেক প্রেসার যখন নেই তখন এই জায়গাটার কারণেই হচ্ছে আমাদের ফিমারটা হচ্ছে বেন্ড হয় না, বা ফিমারটা হচ্ছে আমাদের ভেঙে যায় না, বেন্ড হইলেও আমাদের ভেঙে যায় না। অর্থাৎ ইট রেজিস্ট দ্য কম্প্রেসিভ ফোর্স এন্ড প্রিভেন্ট অ্যান্টেরিয়র বোয়িং অফ দ্য বোন, অর্থাৎ সামনের দিকে বেঁকে যাওয়া থেকে হচ্ছে আমাদেরকে রক্ষা করতেছে এই বোনসটা। তো এই গেল হচ্ছে আপু আমাদের টোটাল শ্যাফটের আলোচনা। এখন তোমরা তোমাদের যদি শ্যাফট নিয়ে যদি কোনো কোশ্চিন থাকে আমাকে একটু কাইন্ডলি করতে পারো। আচ্ছা, ভাইয়া বাস্টাস আমরা মিডিয়ালিস আর হচ্ছে বাস্টাস ইন্টারমিডিয়াসটা একটু আরেকবার বলবেন। ভাস্টাস মিডিয়ালিস আর ইন্টারমিডিয়াস। ভাস্টাস মিডিয়ালিস আর ভাস্টাস ইন্টারমিডিয়াস। এই যে দেখো, আমাদের হচ্ছে যে লিনিয়া অ্যাসপেরা যে আমরা যে মাসেলটা যে বলছিলাম, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর লঙ্গাস। আচ্ছা আপু, আমি হচ্ছে তোমার ক্লাস শেষে আমি তোমাদের গ্রুপে হচ্ছে মাসেল গুলোর যে অ্যাটাচমেন্ট গুলো আছে আমি এগুলো সুন্দর একটা ফিগার আমি দিয়ে দিব, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা একটু দাঁড়াও আপু, 1 মিনিট। সরি আপু, আচ্ছা হচ্ছে আপু যেটা প্রশ্ন করলা যে হচ্ছে আমাদের একটা সিনিয়র ভাই আসছিল, তো আপু একটু কথা বলতেছিলাম, সরি। তোমার হচ্ছে আমাদের হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস আর হচ্ছে ভাস্টাস হচ্ছে ল্যাটারালিস মাসেলে তোমরা মানে তুমি অ্যাটাচমেন্টটা দেখতে চাইলে, এই যে দেখো আমাদের হচ্ছে যে শ্যাফটের হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেসের যে হচ্ছে আমাদের যে যে মাসেলটা, এই যে এটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে অরিজিন অফ হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। আর হচ্ছে আমাদের তোমার মিডিয়াল সার্ফেসে যে হচ্ছে মাসেলটা যে হচ্ছে আমাদের দেয়, এটা অরিজিন দেয় হচ্ছে ভাস্টাস মিডিয়াসে। এই যে দেখো ভাস্টাস মিডিয়ালিস আর ভাস্টাস হচ্ছে ইন্টারমিডিয়াস, ঠিক আছে আপু? জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল, বাস্টাস হ্যাঁ, ইন্টারমিডিয়াস কি হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল সারফেসে দেয়? ভাস্টাস ইন্টারমিডিয়াস হচ্ছে আপু তোমার আপার হচ্ছে 4 ভাগের 3 ভাগ প্লাস হচ্ছে ল্যাটারাল সারফেস। অর্থাৎ দেখো তুমি এই যে মাসেলটা যে দেখতেছো, দেখো এই মাসেলটা একটু হচ্ছে আমাদের ঘোড়ার মতো হয়ে আছে, দেখতে পাচ্ছ? মানে মাসেলটা হচ্ছে মানে তোমাদেরকে আমি কিভাবে বলবো, যে অনেকটা হচ্ছে এরকম কার্ভের মতো হয়ে আছে, দেখতে পাচ্ছ? জি ভাইয়া, এইরকম জি একটা ভাইয়া। অনেকটা কার্ভের মতো হয়ে আছে। হ্যাঁ, এই কার্ভের কারণেই হচ্ছে আমাদের এই যে ভাস্টাস যে ইন্টারমিডিয়াস মাসেলটা,
এই ভাস্টাস ইন্টারমিডিয়ার মাসেলটা হচ্ছে তোমার আমাদের এই অ্যান্টিরিয়র সার্ফেসের হচ্ছে 4 ভাগের 3 ভাগকে কভার করে এটা ল্যাটারালি আসে। দ্যাটস ওয়াই আমরা এটাকে জি বলতেছি হচ্ছে আপার 4/3 প্লাস হচ্ছে ল্যাটারাল হচ্ছে এটা অরিজিন দেয় হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস মাসেলে। ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন দেখো আপু, এখন হচ্ছে আমরা যদি একটু লোয়ার ইনটা যদি আমরা যদি দেখতে যাই, দেখো লোয়ার ইন্ডে আমাদের সবার আগে আমরা পার্টস গুলোকে চিনি। লোয়ার ইন্ডে হচ্ছে আমাদের, হ্যাঁ দেখো লোয়ার ইন্ডে যদি হচ্ছে আপা আমরা যদি একটু যদি দেখতে যাই, দেখো লোয়ার ইন্ডে হচ্ছে আমাদের, আমরা কি বলছিলাম যে লোয়ার ইন্ডে হচ্ছে আমাদের দুইটা কন্ডাইল থাকে, একটা হচ্ছে আমাদের মিডিয়াল কন্ডাইল আর একটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। যেহেতু আমি বললাম যে এটা হচ্ছে আমাদের লেফট সাইডেড ফিমার, সো এটা দেখো এটা হচ্ছে আমাদের ল্যাটারাল কন্ডাইল, এটা হচ্ছে আমাদের মিডিয়াল কন্ডাইল। আর এই মিডিয়াল কন্ডাইলের একটা হচ্ছে পাশেই ঠিক, ল্যাটারাল কন্ডাইলের পাশেই ঠিক হচ্ছে আমাদের এই ল্যাটারাল কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল। আর হচ্ছে এই ল্যাটারাল আর মিডিয়াল কন্ডাইলের হচ্ছে আমাদের মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে আমরা বলি হচ্ছে প্যাটেলার সার্ফেস। ঠিক আছে, এই প্যাটেলার সার্ফেসে কি করে, এই প্যাটেলার সার্ফেসে হচ্ছে আমাদের প্যাটেলার সাথে হচ্ছে আমাদের প্যাটেলো ফিমোরাল জয়েন্ট ফর্মেশন করে। তাহলে এই এই জায়গাটা হচ্ছে আমাদের প্যাটেলার সাথে, দেখো আমি তোমাদেরকে যদি একটু দেখাই ফেলি তাহলে দেখো পুরাটা, এই যে দেখো এই যে এই অংশটা হচ্ছে আমাদের, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ, এই অংশটার সাথেই হচ্ছে আমাদের, ছবিটা একটু দাঁড়াও। হ্যাঁ, এই যে দেখো এই অংশটার জায়গাতেই হচ্ছে আমাদের এই যে প্যাটেলাটা, যে ওই অংশটার জায়গাতেই হচ্ছে আমাদের এই যে প্যাটেলাটা হচ্ছে আমাদের যুক্ত থাকে, অর্থাৎ এই জায়গাটাতেই হচ্ছে আমাদের প্যাটেলো ফিমোরাল জয়েন্টের হচ্ছে ফর্মেশন করতেছে, প্যাটেলো ফিমোরাল জয়েন্ট। এখন এখান থেকে একটা কোশ্চিন করে, হিস্টোলজির কোশ্চিন আপু যদিও এটা, যে প্যাটেলো ফিমোরাল জয়েন্টটা হচ্ছে আমাদের কি টাইপের জয়েন্ট। প্যাটেলো ফিমোরাল জয়েন্টটা মনে রাখবে, এটা হচ্ছে আমাদের স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমরা ক্লাসের শেষে বা আমরা হচ্ছে যখন আমাদের সবগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমরা জয়েন্ট গুলো নিয়ে এবং জয়েন্টের টাইপ গুলো নিয়ে আমরা আরেকবার আলোচনা করব। তাহলে দেখো আমরা যদি আবার একটু যদি হচ্ছে লোয়ার ইন্ডে যদি চলে যাই, তাহলে লোয়ার ইন্ডে এটা হচ্ছে আমাদের ল্যাটারাল কন্ডাইল, এটা হচ্ছে আমাদের মিডিয়াল কন্ডাইল, আর এই মাঝখানের যে অংশটা, মাঝখানের এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে প্যাটেলার সারফেস। আর দেখো এই প্যাটেলার সারফেস আর, দেখো এই মিডিয়াল সারফেসের পাশেই আপু, তোমাদেরকে আমি যেটা ফার্স্টেই বলছিলাম যে মিডিয়াল সারফেসের পাশেই যদি তুমি যদি একটু হাত দাও বা হচ্ছে একটা যদি আঙ্গুল তুমি যদি দাও, এখানে একটা প্রজেকশন ফিল করবা। ঠিক আছে, এই প্রজেকশন ফিলটাকেই হচ্ছে আমরা বলতেছি হচ্ছে অ্যাডাক্টর টিউবারকল। এই প্রজেকশনটাকেই বলতেছি হচ্ছে আমরা অ্যাডাক্টর টিউবারকল। তাহলে দেখো এখন হচ্ছে আপু এখানে হচ্ছে আমাদের আর এই এখান থেকে আমাদের আর কোনো কিছু ধরে না সেরকম। আমাদের এক হচ্ছে এই প্যাটেলার সারফেস আর হচ্ছে টিবিয়ার সাথে হচ্ছে আমাদের এই যে নিচের যে অংশটা, এই জায়গাটাকে আমরা মানে নিচের অংশটাকে আমরা বলতেছি হচ্ছে টিবিয়াল সারফেস। এই টিবিয়াল সারফেসটাতে আমাদের হচ্ছে কি করে, এটা আর্টিকুলেট করে হচ্ছে কি টিবিয়া করসপন্ডিং কন্ডাইলের সাথে। তো করসপন্ডিং কন্ডাইল মানে কি দেখো, যদি হচ্ছে আমাদের এই যে ল্যাটারাল কন্ডাইল আর টিবিয়ার হচ্ছে, তোমরা যখন টিবিয়াটা যখন পড়বা তখন সেই জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। অর্থাৎ এই ক্রসপন্ডিং মানে হচ্ছে আমাদের ঠিক কোনাকুনি যে জিনিসটা। ঠিক আছে, তোমরা অ্যাকচুয়ালি আমাকে বলো তো যে ক্রসপন্ডিং মানে তোমরা কি বুঝো? ভাইয়া, ক্রসিং যাকে বলে, এই যে ডান পাশের সাথে বাম পাশের, বা বাম পাশের সাথে ডান পাশের। হ্যাঁ, তাহলে দেখো আপু হচ্ছে আমাদের এই জায়গাগুলো হচ্ছে আমাদের আর্টিকুলেট করে কোথায়, আর্টিকুলেট করে হচ্ছে ক্রসপন্ডিং কন্ডাইল অফ দ্য টিবিয়া। আর এই যে আমাদের যে করসপন্ডিং যে কন্ডাইল গুলো, এই টিবিয়াটা সেপারেট থাকে হচ্ছে একটা মিনিসকাস দ্বারা। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের টোটাল লোয়ার ইন্ডের হচ্ছে আমাদের সবকিছু। আর লোয়ার ইন্ডে তেমন হচ্ছে মাসেল বা এই জিনিসগুলো হচ্ছে আমাদের তেমন একটা ইয়ে নাই। এখন হচ্ছে এখান থেকে যদি আমরা যদি একটু দেখতে যাই, তাহলে হচ্ছে আমাদের এপিকন্ডাইল হচ্ছে আমাদেরকে ইয়ে করে, যে তোমার হচ্ছে এপিকন্ডাইল জিনিসটা অ্যাকচুয়ালি কি। এপিকন্ডাইল হচ্ছে দ্য মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট অফ দ্য আউটার কনভেক্স সার্ফেস অফ দ্য হচ্ছে কন্ডাইল। অর্থাৎ আমাদের এই আউটার কনভেক্স যে সার্ফেসটা আছে আমাদের,
আউটার কনভেক্স হচ্ছে আমাদের সারফেসটা আছে, এই সারফেসের হচ্ছে একটা প্রমিনেন্ট পয়েন্টকে আমরা বলতেছি, বা ওই যে আমরা যে তোমাদেরকে যে দেখাইলাম যে ওই প্রমিনেন্ট পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে এপিকন্ডাইল, ঠিক আছে? তাহলে কন্ডাইল, এখন দেখো আমরা যদি একটু অ্যাটাচমেন্ট গুলো যদি একটু খেয়াল করার ট্রাই করি। ভাইয়া এপিকন্ডালটা কি একটু ভিজুয়ালাইজ করে দেখানো যাবে এই ফিগারে? আহ তোমার হচ্ছে আপু দাঁড়াও আমরা একটু দেখতেছি। হ্যাঁ, এই যে দেখো, এই জায়গাগুলো এই নিচে লোয়ার ইন্ডের যে জায়গাটা, এই জায়গাগুলোকে হচ্ছে আমরা এপিকন্ডাইল বলতেছি। এই যে পাশের যে অংশগুলো, এই যে অংশগুলো, এই যে এই অংশগুলোকে আমরা এপিকন্ডাইল বলতেছি, ঠিক আছে? আর এই এপিকন্ডাইলে হচ্ছে আমাদের কি লাগবে, এপিকন্ডাইলে আমাদের লাগবে হচ্ছে তোমার এপিকন্ডাইলের যে হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র পার্ট বা সামনের দিকের যে পার্টটা, দেখো তুমি ফিমারটাকে যদি তুমি এরকম করে যদি ধরো, এই এপিকন্ডাইলের হচ্ছে সামনের দিকের যে পার্টটা, এই পার্টটাতে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে অরিজিন অফ হচ্ছে পপ্লিটিয়াল মাসেল, অরিজিন অফ পপ্লিটিয়াল মাসেল। আর দেখো আর হচ্ছে আমাদের পোস্টেরিয়র যে পার্টটা, পোস্টেরিয়র পার্টে লাগবে হচ্ছে আমাদের এ- এই যে দেখো, পোস্টেরিয়র যে পার্টটা, এখানে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে তোমার গ্যাস্ট্রোকনোমিয়াস মাসেল, এটা হচ্ছে অরিজিন করে। অর্থাৎ লোয়ার ইন্ডের হচ্ছে আমাদের পিছনের দিকে হচ্ছে আমাদের কি করে, আমাদের অরিজিন অফ হচ্ছে গ্যাস্ট্রোকনোমিয়াস মাসেল, ঠিক আছে? ল্যাটারাল, আর হচ্ছে এটা গেল হচ্ছে আমাদের ল্যাটারাল। আর যদি আমরা মিডিয়ালি যদি একটু যদি দেখতে যাই, দেখো মিডিয়ালি হচ্ছে আমাদের, দেয় হচ্ছে মিডিয়ালিতে অ্যাডাক্টার হচ্ছে ম্যাগনাস মাসেলের। বুঝতে পারছো আপু? অর্থাৎ এই অ্যাডাক্টার ম্যাগনাস মাসেল হচ্ছে আমাদের যে মিডিয়াল যে এপিকন্ডাইলটা, এখানে যে আমি যে ফার্স্টেই বললাম যে হচ্ছে এখানে একটা তোমার প্রজেকশন থাকে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডাক্টার টিউবারকেল, ঠিক আছে? ওই জায়গাটাতে আমাদের ইনসার্শন দেয় হচ্ছে অ্যাডাক্টার ম্যাগনাস মাসেলে। এখন দেখো আপু, এখন হচ্ছে আমাদের এই যে অ্যাডাক্টার যে ম্যাগনাসের যে মানে মিডিয়াল এপিকন্ডাইল, এটা হচ্ছে আমাদের বা এই আমরা অ্যাডাক্টার টিউবারকালটা যে আমরা যে দেখলাম, এই অ্যাডাক্টার টিউবারকালের হচ্ছে আমাদের একটা মানে ইম্পর্টেন্স আছে কিছু। এই অ্যাডাক্টার টিউবারকালের হচ্ছে আমাদের ইম্পর্টেন্স কি, এই অ্যাডাক্টার টিউবারকালে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক অফ হচ্ছে আমাদের ফিমোরাল আর্টারি। তাহলে এই জিনিসটা তোমরা একটু কাইন্ডলি নোট করে নিবা যে এই জায়গাটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক অফ ফিমোরাল আর্টারি, ফিমোরাল আর্টারি। এই যে দেখো আমি এখানে তোমাদেরকে নোটটা আপু দিয়ে দিব, এখানে তুমি নোটে হচ্ছে দেখতে পাবা আমরা যে জিনিসগুলো হচ্ছে দেখাইলাম, যে এই যে দেখো পপ্লিটিয়াস মাসেল, লক টেন্ডন পপ্লিটিয়াস মাসেল, এই গেল হচ্ছে আপু আমাদের এই যে অ্যাডাক্টর মোস্ট ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক অফ দ্য সার্ফেস অফ হচ্ছে ফিমোরাল আর্টারি। আর কি বলছে, এপিফিশিয়াল লাইন অফ হচ্ছে লোয়ার এন্ড অফ ফিমার পাসেস থ্রু ইট, অর্থাৎ হচ্ছে আমাদের এপিফাইসিয়াল, আমরা যদি একটা লাইন যদি কল্পনা করি লোয়ার এন্ড দিয়ে, এই এপিফাইসিয়াল লাইনটাকে হচ্ছে আমাদের এই ফিমোরাল এই অ্যাডাক্টর টিউবারকুলের এই জায়গাটা দিয়ে হচ্ছে আমাদের এপিফিশিয়াল লাইনটা হচ্ছে আমাদের পাস করে। আর কি বলছে, ইনসারশন টেন্ডন অফ হচ্ছে হ্যামস্ট্রিং পার্ট অফ অ্যাডাক্টর ম্যাগনাস, অর্থাৎ তোমরা যখন হচ্ছে রিটেন কোশ্চিন পড়তে যাবা যে হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল হচ্ছে আমরা কাদেরকে বলতেছি বা কেন আমরা হ্যামস্ট্রিং মাসেল বলতেছি, এই জিনিসগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ আমরা সামনের দিকে আলোচনা করব। আর হ্যামস্ট্রিং মাসেল হচ্ছে হ্যামস্ট্রিং মাসেলের যে টেন্ডন গুলো যে থাকে, এই টেন্ডনকে হচ্ছে আমাদের ইনসারশন দেয় হচ্ছে এই অ্যাডাক্টর টিউবারকেল জায়গাটা। এই গেল হচ্ছে আমাদের তোমার টোটাল অ্যাডাক্টর টিউবারকল বা হচ্ছে আমাদের এই এপিকন্ডাইলের সমস্ত আলোচনা। এখন তুমি দেখো এখানে হচ্ছে আমাদের একটা ইন্ট্রাকন্ডাইলার ফোসা বা একটা নচ আছে, দেখো আমরা একটু যদি দেখার যদি চেষ্টা করি এখানে, এই যে সরি, হ্যাঁ এই যে এই যে দেখো এই জায়গাটাকে আপু আমরা বলতেছি হচ্ছে ইন্টারকন্ডাইলার ফোসা, ঠিক আছে? এই ইন্টারকন্ডাইলার ফোসারও হচ্ছে আমাদের দুইটা ওয়ালে আমরা ভাগ করি, একটা হচ্ছে আমরা মিডিয়াল ওয়াল আর একটা হচ্ছে আমরা ল্যাটারাল ওয়াল। অর্থাৎ হচ্ছে মিডিয়াল কন্ডাইলের সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মিডিয়াল ওয়াল, আর ল্যাটারাল কন্ডাইলের সাইডে হচ্ছে যে জায়গাটা থাকবে হচ্ছে আমাদের সেটা হচ্ছে আহ, না সরি, তোমার হচ্ছে আপু এই মিডিয়াল কন্ডাইল, তোমার হচ্ছে মিডিয়াল কন্ডাইলে হচ্ছে যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল ওয়াল, আর হচ্ছে যেটা হচ্ছে আমাদের ল্যাটারাল সারফেসে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মিডিয়াল ওয়াল। তাহলে এখানে হচ্ছে আপু আমাদের কি কি মাসেলে অ্যাটাচমেন্ট লাগবে, এখানে হচ্ছে আমাদের মাসেলে অ্যাটাচমেন্ট লাগবে হচ্ছে
দেখো এখানে হচ্ছে আপু আমাদের এখানে অ্যাকচুয়ালি শো করতেছে না। হ্যাঁ, এখানে আপু হচ্ছে শো করতেছে না, এখানে দুইটা লিগামেন্ট ইয়ে করবে দেখো। তাহলে এই জিনিসটা আপু একটু তোমরা একটু ইয়ে করে নিবা, যে এই যে তোমার হচ্ছে মিডিয়াল ওয়ালে হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট দিবে কি পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আর হচ্ছে ল্যাটারাল ওয়ালে হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট দিবে হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। আমরা যদি লিগামেন্ট দিয়ে আরেকবার একটু দেখার চেষ্টা করি, দাঁড়াও। এই যে দেখো, এই যে এখানে হচ্ছে আপু অ্যাকচুয়ালি শো করতেছে না জিনিসটা। হ্যাঁ, এখানে শো করতেছে না আপু, তাহলে হচ্ছে তোমার এখানে হচ্ছে আমাদের হবে হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট আর হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তাহলে এই গেল হচ্ছে আমাদের টোটাল লোয়ার ইন্ডের যে এগুলো। তাহলে আমরা লোয়ার ইন্ডকে যদি আমরা আরেকবার যদি একটু যদি সামারাইজ করি, দেখো লোয়ার ইন্ডকে আমরা যদি সামারাইজ করি, তাহলে আমাদের লোয়ার ইন্ডে হচ্ছে দুইটা সারফেস থাকে, একটা হচ্ছে আমাদের প্যাটেলার সারফেস আর একটা হচ্ছে আমাদের টিবিয়াল সারফেস। প্যাটেলার সারফেস কি করে, প্যাটেলার সারফেসটা হচ্ছে আমাদের প্যাটেলার সাথে ফর্মেশন করে হচ্ছে আমাদের প্যাটেলোফিমোরাল জয়েন্ট, সরি আমাদের হচ্ছে প্যাটেলার সাথে হচ্ছে আমাদের আর্টিকুলেট করে। আর হচ্ছে আমাদের টিবিয়াল যে সার্ফেসটা, টিবিয়াল সার্ফেসটা হচ্ছে আমাদের আর্টিকুলেট করে কার সাথে, হচ্ছে আমাদের ক্রসপন্ডিং টিবিয়াল কন্ডাইলের সাথে। তাহলে এই দুইটা মিলে কন্ডাইল করে হচ্ছে আমাদের এই দুইটা মিলে জয়েন্ট ফর্মেশন আমাদের কি টিবিও টিবিও ফিবুলার জয়েন্ট। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, টিবিও ফিবুলার জয়েন্ট, এই টিবিও ফিবুলার জয়েন্টটা হচ্ছে আপু আমাদের কি, টিবিও ফিবুলার জয়েন্টটা হচ্ছে আমাদের টিবিয়াল সার্ভিসের সাথে, তাহলে যেটা ইয়ে করতেছে সেটা হচ্ছে আমাদের টিবিও ফিমোলার জয়েন্ট। এই জয়েন্টটা আমাদের কি, এই জয়েন্টটা হচ্ছে আমাদের স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর হচ্ছে দেখো আমাদের যদি আমরা এপিকন্ডাইল দুইটা যদি দেখতে যাই, আমরা এপিকন্ডাইল আমরা পড়ছিলাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের মিডিয়াল এপিকন্ডাইল, একটা হচ্ছে আমাদের ল্যাটারাল এপিকন্ডাইল। তাহলে মিডিয়াল এপিকন্ডাইল হচ্ছে আমাদের কি দেয়, মিডিয়াল এপিকন্ডাইলে অ্যাটাচমেন্ট হচ্ছে আমাদের পপ্লিটিয়াস মাসেলের, আর হচ্ছে আমাদের পোস্টেরিয়র পার্টে দেয় হচ্ছে আমাদের লক টেন্ডন অফ হচ্ছে তোমার পপ্লিটিয়াস মাসেল, যেটা হচ্ছে আমাদের নি জয়েন্টকে ফ্লেক্স করতে সাহায্য করে। ঠিক আছে। আর দেখো এখান থেকে হচ্ছে তোমার আপু এখানে আমরা একটা যে জিনিস দিছি যে হচ্ছে তোমার প্রিকুয়ালিটিস অফ হচ্ছে পপ্লিটিয়াস মাসেল, ইট ইজ দ্য ইন্টারক্যাপসুলার বাট হচ্ছে এক্সট্রা সাইনোভিয়াল, আর নার্ভ সাপ্লাই বাই হুক ফ্রম ইটস হচ্ছে আন্ডার সার্ফেস, আর ইটস কজ আনলকিং মাসেল অফ দ্য নি। অর্থাৎ এখান থেকে মোস্ট যদি একটা ইম্পর্টেন্ট যদি তোমরা যদি ইম্পর্টেন্ট বলো, তাহলে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যে এই পপ্লিটিয়াস যে মাসেলটা, এই পপ্লিটিয়াস মাসেলকে আমরা কি বলতেছি, আনলকিং মাসেল অফ দ্য নি জয়েন্ট। অর্থাৎ আমাদের নি জয়েন্টটা যে নড়াচড়া হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে মিডিয়াল মিডিয়াল কন্ডাইলে হচ্ছে আমাদের যে অ্যাডাক্টর যে টিউবারকেলটা, অ্যাডাক্টর টিউবারকেলে হচ্ছে আমাদের সার্ফেস মার্কিং অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে ফিমোরাল আর্টারি, এপিফিশিয়াল লাইন লোয়ার এন্ড অফ দ্য হচ্ছে ফিমার পাসেস থ্রু ইট, আর ইনসার্শন অফ হচ্ছে হ্যামস্ট্রিং পার্ট অফ হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল। এই গেল হচ্ছে আপু আমাদের টোটাল লোয়ার ইন্টটা। এখন এখান থেকে একটা প্রশ্ন করে যে সেটা হচ্ছে আমাদের যে ফিমারের যে ওসিফিকেশনটা, ঠিক আছে, এই ফিমার ওসিফিকেশনটা দেখো আমি এখানে তোমাদেরকে দেখাই দিছি যে ফিমারের ওসিফিকেশন হচ্ছে আমাদের এটা কি টাইপের ওসিফিকেশন, ফিমারের ওসিফিকেশনটা হচ্ছে আমাদের ইন্টার কার্টিলেজিনিয়াস ওসিফিকেশন। ঠিক আছে। আর অর্থাৎ আমাদের বডিতে মনে রাখবো সবসময় যে হচ্ছে আমাদের বডিতে সবসময় দুইটা বোনস হচ্ছে আমাদের ওসিফাই হয়। ঠিক আছে, সবার আগে আমাদের ওসিফাই হয় হচ্ছে আমাদের ক্ল্যাভিকল, এবং ক্ল্যাভিকলের ঠিক পরেই হচ্ছে আমাদের ওসিফাই হয় হচ্ছে এই ফিমারটা। অর্থাৎ ইট ইজ দ্য ফার্স্ট বোন অফ দ্য ফিমার, ওসিফাই আফটার হচ্ছে ক্ল্যাভিকল। আর ওসিফিকেশন সেন্টার কি, প্রাইমারি ওসিফিকেশন সেন্টার অফ দ্য শ্যাফট হচ্ছে আমাদের সেভেন্থ উইক অফ হচ্ছে ইনকিউটেরাইন লাইফ, আর হচ্ছে ফোর সেকেন্ডারি সেন্টার হচ্ছে আমাদের ফর ইন্ট কি, দেখো আমাদের তিনটা হচ্ছে আমাদের সেন্টার আছে, একটা হচ্ছে আমাদের হেড, একটা হচ্ছে আমাদের হেড যেটা অ্যাপেয়ার করে কখন ডিউরিং ফার্স্ট 6 মান্থ অফ লাইফ, এবং
টোটালি ফিউশন করে ফেলে কখন? 18 বছর বয়সে। আর গ্রেটার টোকেনটার হচ্ছে আমাদের অ্যাপেয়ার করে হচ্ছে 4 বছর বয়সে, আর হচ্ছে ফিউশন করে ফেলে হচ্ছে 17 বছর বয়সে। আর ডিস্টাল ইন্ড অর্থাৎ হচ্ছে আমাদের যে ডিস্টাল যে পার্টটা আছে, সেই ডিস্টাল পার্টটা বা হচ্ছে আমাদের লোয়ার ইন্ড আমরা যেটাকে বলতেছি, সেটা হচ্ছে আমাদের অ্যাপেয়ার করতে হচ্ছে 9 মান্থে, এবং এটা ফিউশন করে ফেলতেছে হচ্ছে আমাদের 20 বছর বয়সে। এই গেল হচ্ছে আপু আমাদের ওসিফিকেশন সেন্টার। আর এই ওসিফিকেশন সেন্টারের হচ্ছে আমাদের বা এই আমাদের হচ্ছে যে মানে এই ফিমারের হচ্ছে আমরা একটা জিনিস বলতেছি যে ল অফ ফিমার। ঠিক আছে, ল অফ ফিমারটা কি? ল অফ ফিমার আমরা যেটাকে বললাম যে ক্লেভিকলের পরেই ঠিক হচ্ছে তোমার অ্যাপিয়ার করতেছে, অর্থাৎ মেডিকেল ইম্পর্টেন্ট অফ হচ্ছে ল অফ ফিমার কি? সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার জাস্ট বিফোর বার্থ, সো ইটস প্রিসেন্স হচ্ছে ইন্ডিকেট ম্যাচিউর অফ দ্য ফিটাস। অর্থাৎ তুমি এই যদি সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা বা তুমি হচ্ছে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারকে যদি তোমরা একটা এক্স রে করো, বা হচ্ছে ধরো তোমরা কোনো পোস্টমর্টম করতে যাচ্ছ, একটা বাচ্চা খুঁজে পাওয়া গেছে, তখন এই জিনিসটাকে তোমরা হচ্ছে এই ফিটারটা অ্যাকচুয়ালি ম্যাচিউর নাকি, এই ম্যাচিউরটা তোমরা কিভাবে বুঝতে পারবা? যখন দেখবা যে এক্স রে করে আমাদের এই ফিমারের হচ্ছে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা যখন হচ্ছে আমাদের মানে অ্যাপেয়ার করছে, তখনই আমরা হচ্ছে বুঝতে পারবো যে এই ফিটাসটা হচ্ছে আমাদের ম্যাচিউর ছিল। আর মোড অফ ওসিফিকেশন কি দেখো, হেড অ্যান্ড গ্রেটার হেড গ্রেটার লেসার টোকেনটার ফিউজ উইথ দা হচ্ছে ডায়াফাইসিস সেপারেটলি। আর ব্লাড সাপ্লাই এটা হচ্ছে আপু অ্যাকচুয়ালি মানে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এখানে দেখানোর মতো কিছু নাই, আমরা জাস্ট একটু আলোচনা করি। হেডের ব্লাড সাপ্লাই কি দেখো, হেডের ব্লাড সাপ্লাই হচ্ছে আমাদের মিডিয়াল এপিফাইসিয়াল আর্টারি, আর হচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। আর হেডের হচ্ছে লার্জার বা ল্যাটারাল পার্ট কি? ল্যাটারাল এপিফেশিয়াল আর্টারি। অর্থাৎ আমাদের হেডের স্মলার পার্ট স্মল, আর হচ্ছে মিডিয়াল পার্ট, আর হচ্ছে নিয়ার দা হচ্ছে পিট অফ দা ফোবিয়া, এটা দেয় কে আমাদের? এটা দেয় কে? দেয় হচ্ছে মিডিয়াল এপিফেশিয়াল আর্টারি, আর হচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ দা হচ্ছে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। আর ল্যাটারাল পার্ট দেয় হচ্ছে ল্যাটারাল এপিফেশিয়াল আর্টারি। আর নেকে কে দেয় আপু? দেখো নেটের যে ইন্টারক্যাপসুলার পার্ট, এটাকে দেয় হচ্ছে তোমার রেটিনাকুলার আর্টারি, ডেরিভেট ফ্রম হচ্ছে ইন্টারটোকেন্টারিক অ্যানাস্টোমোসিস। আচ্ছা, অ্যানাস্টোমোসিস মানে কি? আমাকে কেউ কি বলতে পারবা? এনিওয়ান? না ভাইয়া। ভেসেল গুলোর মধ্যে কানেকশন। কানেকশন বিটুইন ভেসেলস। আচ্ছা, অ্যানাস্টোমোসিস। আপু স্লাইডটা কি দেখা যাচ্ছে? আমার একটা কল আসছিল, সরি। স্লাইডটা কি দেখা যাচ্ছে? না ভাইয়া। স্লাইডটা দেখা যাচ্ছে আপু? জি ভাইয়া। আচ্ছা, দেখো আমরা যদি একটু অ্যানাস্টোমোসিস বলতে যদি আমরা দেখতে যাই, তাহলে তোমাদেরকে আমি একটা ফিগার দেখাই একদম। এই যে আপু দেখো, অ্যানাস্টোমোসিস মানে হচ্ছে আমাদের যখন একটা মানে আর্টারি আর ভেসেলটা যখন হচ্ছে আমাদের যেই জায়গাটাতে একসাথে জয়েন্ট করে, এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যানাস্টোমোসিস। এই যে দেখো, এই ছবিটাতে আমরা ভালো বুঝতে পারবো। এই যে দেখতে পাচ্ছ আপু, দেখো আমাদের হচ্ছে একটা আর্টারিওল আর হচ্ছে আমাদের একটা হচ্ছে ভ্যানিউল, হচ্ছে দুইটা একসাথে যোগ করছে, অর্থাৎ হচ্ছে আর্টারিও ভেনাস অ্যানাস্টোমোসিস বলতেছি আমরা, যখন একটা আর্টারি অর্থাৎ দুইটা যোগ সংযোগকে আমরা বলতেছি হচ্ছে অ্যানাস্টোমোসিস। ঠিক আছে?
আর দেখো, হ্যালো, শোনা যাচ্ছে আপু? জি ভাইয়া। আচ্ছা, আর দেখো, আর হচ্ছে ইম্পর্টেন্ট অফ হচ্ছে আমাদের আর্টারি অফ দ্য হেড অফ দ্য ফিমার হচ্ছে আমাদের এই ইম্পর্টেন্টটা কি, ইম্পর্টেন্টটা হচ্ছে আমাদের অকুলেশন আর্টারি সাপ্লাইং দ্য হেড মে কজ অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য হচ্ছে হেড অফ দ্য ফিমার। তোমরা হচ্ছে যখন প্যাথোলজি পড়বা তখন হচ্ছে আমরা ভাস্কুলার নেক্রোসিস বা অ্যাভাস্কুলার নেক্রোসিস সম্পর্কে আমরা জানতে চাইবো, মানে জানতে পারবো ইনশাল্লাহ। আর হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস সম্পর্কে সত্যি কথা বলতে আমারও এখন মনে পড়তেছে না, সো আমি তোমাদেরকে হচ্ছে ক্লাসের তোমাদের গ্রুপে আমি আলোচনা করে দিব অ্যাভাস্কুলার নেক্রোসিস সম্পর্কে। আর দেখো, আর হচ্ছে নিউট্রেন্ট আর্টারি অফ দা হচ্ছে আমাদের ফিমার, নিউট্রেন্ট আর্টারি অফ দা ফিমার কি হচ্ছে আমাদের, ইট ইজ এ ব্রাঞ্চ অফ হচ্ছে আমাদের প্রোফান্ড হচ্ছে ফিমোরিস আর্টারি। এই হচ্ছে আমাদের নিউট্রেন্ট আর্টারিটা, তাহলে আমাদের কে দেয়, নিউট্রেন্ট আর্টারিটা দেয় হচ্ছে আমাদের তোমার ব্রাঞ্চ, তোমার সেকেন্ডারি পারফোরেটিং আর্টারি ব্রাঞ্চ অফ হচ্ছে আমাদের প্রোফান্ড হচ্ছে ফিমোরিস আর্টারি। এই হচ্ছে আপু আমাদের টোটাল বলতে পারো যে আমাদের ফিমার নিয়ে আলোচনা গেল। আচ্ছা, আরেকটা জিনিস আপু, আমরা এখান থেকে যদি হচ্ছে ক্লিনিক্যাল দিকটা যদি একটু যদি আলোচনা করি, আমাদের হচ্ছে ক্লিনিক্যাল সম্পর্কে যদি আমরা একটু কোশ্চিনে যদি আলোচনা করি, অর্থাৎ ক্লিনিক্যালি, ক্লিনিক্যালি হচ্ছে আমাদের বা আমাদের হচ্ছে কয়েকটা জিনিস খুবই কমন, ঠিক আছে, কয়েকটা জিনিস হচ্ছে আমাদের খুবই কমন, তার মধ্যে একটা হচ্ছে আমাদের ফ্র্যাকচার অফ দ্য হচ্ছে ফিমার, এরপরে একটা হচ্ছে আমাদের কক্সা ভ্যালগা এন্ড হচ্ছে কক্সা ভেরা। এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি তোমরা একটু জানার জন্য পড়বা যে কক্সা ভ্যালগাটা হচ্ছে আমাদের কি, কক্সা ভ্যালগা, কক্সা ভ্যালগা, কক্সা ভ্যালগা এটা আমাদের কখন হয়, কক্সা ভ্যালগাটা হয় হচ্ছে আমাদের যখন কনজেনিটালি যখন হিপ জয়েন্টের ডিসলোকেশন হয়, ঠিক আছে, আমাদের কনজেনিটালি যখন আমাদের হিপ জয়েন্টটা যখন একটা ডিসলোকেশন থাকে সেটাকে তখন হচ্ছে আমাদের এই কক্সা ভ্যালগাটা, বা তখন এই ক্লিনিক্যাল কন্ডিশনটাকে আমরা বলতেছি হচ্ছে কক্সা ভ্যালগা। অর্থাৎ এই কক্সা ভ্যালগা বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, যখন হচ্ছে আমাদের যখন নেক আর হচ্ছে আমাদের শ্যাফটের অ্যাঙ্গেল অফ দ্য ফিমার যখন আমাদের ইনক্রিজ করে, অর্থাৎ কক্সা ভ্যালগা বলতে হচ্ছে আমরা বুঝতেছি যে ইনক্রিজ, ইনক্রিজ হচ্ছে নেক শ্যাফট অ্যাঙ্গেল অফ ফিমার, অফ ফিমার, এইটা মানে হচ্ছে আমরা কক্সা ভ্যালগা। আর হচ্ছে আমাদের অকার এটা কখন করে, কক্সা ভ্যালগার অকারেন্স হয় হচ্ছে আমাদের যখন কনজেনিটালি যখন হচ্ছে আমাদের কনজেনিটালি আমাদের হিপ জয়েন্টটা যখন ডিসলোকেশন থাকে, কনজেনিটালি আমাদের হিপ জয়েন্টটা যখন হচ্ছে আমাদের ডিসলোকেশন থাকে। আর এটার এফেক্টটা আমাদের কি পড়ে, এটার এফেক্টটা হয় হচ্ছে আমাদের অ্যাবডাকশন অফ দ্য হিপ জয়েন্ট তখন আমাদের লিমিটেড হয়ে যায়, অর্থাৎ লিমিটেড অ্যাবডাকশন অফ দ্য হিপ জয়েন্ট, লিমিটেড অ্যাবডাকশন অফ দ্য হিপ জয়েন্ট। আর হচ্ছে কক্সা ভেরা বলতে আমরা কি বুঝতেছি দেখো, কক্সা ভেরা, কক্সা ভেরা বলতে আমরা বুঝতেছি হচ্ছে যে যখন হচ্ছে আমাদের নেক এন্ড হচ্ছে শ্যাফট অফ দা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, মানে শ্যাফট অফ দা ফিমার অ্যাঙ্গেলটা যখন আমাদের ডিমিনিশড হয়, এই কন্ডিশনটাকেই আমরা বলতেছি হচ্ছে কক্সা ভেরা। অর্থাৎ ডিমিনিশড অফ নেক এন্ড শ্যাফট অ্যাঙ্গেল অফ ফিমার, অফ হচ্ছে ফিমার, এই এই যে এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে আমরা কক্সা ভেরা। অর্থাৎ এটার তাহলে এটা কখন হয় আমাদের, কক্সা ভেরাটার হচ্ছে আমাদের অকারিং হয় হচ্ছে আমাদের যখন, যখন হচ্ছে আমাদের ফ্র্যাকচার অফ দ্য নেক অফ দ্য ফিমার যখন হচ্ছে আমাদের হয়, অর্থাৎ যখন নেক অফ দ্য ফিমারের যখন হচ্ছে আমাদের ফ্র্যাকচার হয়, তখন এটা এই কন্ডিশনটাকে এইটা তখন হচ্ছে আমাদের হয়। আর এটার এফেক্ট কি করে, এফেক্টটাও হচ্ছে আমাদের ওই যে বললাম যে অ্যাবডাকশন অফ দ্য হিপ জয়েন্ট হচ্ছে আমাদের লিমিটেড হয়ে যায়। আর আরেকটা হচ্ছে আমাদের মোস্ট কমন একটা ক্লিনিক্যাল কন্ডিশন আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য নেক অফ ফিমার, ফ্র্যাকচার অফ নেক অফ ফিমার, ফ্র্যাকচার অফ নেক অফ দ্য ফিমার আপু কখন দেখো, এইটা হচ্ছে আমাদের মানে বলতে পারো যে আমাদের নেকে কোনো ফ্র্যাকচার হইলে পারে খুবই কমন একটা কন্ডিশন হচ্ছে আমাদের ফ্র্যাকচার অফ দ্য নেক অফ ফিমার, ঠিক আছে। এই ফ্র্যাকচার দুই প্রকার, একটা হচ্ছে আমাদের সাব ক্যাপিটাল ফিমোরাল নেক ফ্র্যাকচার আর একটা হচ্ছে আমাদের ট্রোকেন্টারিক ফ্র্যাকচার।
অর্থাৎ দেখো এটা হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে আমাদের সাব ক্যাপিটাল ফিমোরাল নেক ফ্র্যাকচার, আর একটা হচ্ছে আমাদের ট্রোকেন্টারিক ফ্র্যাকচার। ট্রোকেন্টারিক ফ্র্যাকচার, দেখো এই হচ্ছে আমাদের একটা জিনিস আপু জেনে রাখবা যে আমাদের যখন এই সাব ক্যাপিটাল ফিমোরাল নেক ফ্র্যাকচারটা কাদের সব থেকে বেশি হচ্ছে আমাদের কমন, সেটা হচ্ছে আমাদের মেনোপজ ওমেনদের। মেনোপজ ওমেনদের হচ্ছে আমাদের এই এই ফ্র্যাকচারটা হচ্ছে কমন হয়। আর হচ্ছে আমাদের ট্রোকেন্টারিক ফ্র্যাকচারটা কাদের কমন হয়, ট্রোকেন্টারিক ফ্র্যাকচারটা কমন হয় হচ্ছে আমাদের ইয়ং অ্যান্ড মিডিল এজে। ইয়ং অ্যান্ড মিডিল এজে হচ্ছে আমাদের ট্রোকেন্টারিক ফ্র্যাকচারটা হচ্ছে কমন হয়। এখন এই যে ট্রোকেন্টারিক যে ফ্যাক্টরটা হচ্ছে, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আপু ডিরেক্ট ট্রমা, অর্থাৎ সাপোজ ধরো যে হচ্ছে তুমি রোড রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা হচ্ছে কোনো একটা কিছু দিয়ে সজোরে এখানে আঘাত করতে চাচ্ছে, আর আমাদের ডিরেক্টলি যদি ওই জায়গাটা যদি কোনো আঘাত লাগে, তখন হচ্ছে আমাদের এই ট্রোকেন্টারিক ফ্র্যাকচারটা হয়। আর হচ্ছে এই সাব ক্যাপিটাল হচ্ছে ফিমোরাল নেক ফ্র্যাকচারটা কখন হয়? সাব ক্যাপিটাল নেক ফ্র্যাকচারের কজ হচ্ছে আমাদের তোমার মাইনর মাইনর ট্রি, মাইনর ট্রিপ, বা ধরো যে হচ্ছে একটা মেনোপজ রোমেন সে হঠাৎ করে হাঁটতেছে, ধরো বা ছোট্ট কোনো কারণে সে পড়ে গেছে, এই ছোট্ট একটা পড়ে যাওয়া থেকে তার এই জায়গাটা মনে করো ফ্র্যাকচার হয়ে গেল, অর্থাৎ মাইনর কোনো একটা আঘাত থেকে যখন ফ্র্যাকচারটা হয়, তখন আমরা বলতেছি হচ্ছে এটাকে সাব ক্যাপিটাল ফিমোরাল নেক ফ্র্যাকচার। এই হচ্ছে আমাদের গেল আপু হচ্ছে মানে মোস্ট কমন দুইটা ক্লিনিক্যাল দুইটা কোশ্চিন। এখন আমরা যদি একটু স্নেলের যদি ক্লিনিক্যাল অ্যানাটমিতে যদি দেখতে যাই, দেখো স্নেলের ক্লিনিক্যাল অ্যানাটমিতে হচ্ছে ঠিক স্নেলের ক্লিনিক্যাল অ্যানাটমিতে হচ্ছে আমাদের কয়েকটা হচ্ছে ক্লিনিক্যালের কথা বলা হয়েছে। একটা হচ্ছে হেড অফ দ্য ফিমার টেন্ডারনেস অর্থাৎ জয়েন্ট আর্থ্রাইটিস, দুই হচ্ছে ব্লাড সাপ্লাই অফ দ্য ফিমোরাল হেড আর নেক ফ্র্যাকচার, যে জিনিসটা আমরা আগেই আলোচনা করে আসছি। আর আরেকটা বলা হয়েছে দেখো এই যে নেক অফ দ্য ফিমার এন্ড হচ্ছে কক্সা ভেলগা এন্ড হচ্ছে কক্সা ভেরা। আর এই ফিমার ফ্র্যাকচার, এই ফিমার ফ্র্যাকচারও আমরা দেখো আলোচনা করে আসছি যে সাব ক্যাপিটাল এন্ড হচ্ছে ট্রোকেন্টারিক ফ্র্যাকচার। তাহলে এই গেল হচ্ছে আপু আমাদের টোটাল আজকের ক্লাসটা। আমি তোমাদের হচ্ছে পিডিএফ এর হচ্ছে বুক মার্কিংটা হচ্ছে আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। এখন তোমাদের আজকের এই পুরা ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চিন থাকে আমাকে করতে পারো। হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, আজকের আপু পুরা ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চিন থাকে সেটা করতে পারো। না ভাইয়া, আলহামদুলিল্লাহ বুঝছি। আচ্ছা, আর এখান থেকে আপু তাহলে হচ্ছে আমাদের আরেকটা জিনিস তোমাদের হচ্ছে একটু মিস করে গেছে, সেটা হচ্ছে দেখো আমরা আপু এখানে হচ্ছে আমরা বলছিলাম যে আমরা জয়েন্ট নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে? যে হচ্ছে আমাদের টোটাল কয়টা জয়েন্ট হচ্ছে আমাদের এখানে ফর্ম করতেছে। তাহলে দেখো আপু আমাদের এখানে হচ্ছে ফর্ম করতেছে হচ্ছে টোটাল হচ্ছে আমাদের দুইটা জয়েন্ট, একটা হচ্ছে আমাদের নি জয়েন্ট আর একটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট। আর প্যাটেলার সাথে হচ্ছে আমাদের যেটা বললাম যে হচ্ছে প্যাটেলার সাথে হচ্ছে আমাদের যে প্যাটেলার যে জয়েন্টটা, আর আরেকটা জয়েন্ট হচ্ছে আমাদের ফর্মেশন করতেছে হচ্ছে আমাদের আহ সরি তিনটা জয়েন্ট ফর্মেশন করতেছে, একটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট, একটা হচ্ছে আমাদের নি জয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের ওই তোমার হচ্ছে টিবিয়ার সাথে হচ্ছে টিবিও ফিমোরাল জয়েন্ট। তাহলে দেখো জয়েন্ট আমরা যদি এখানে যদি বলি, তাহলে হচ্ছে আমাদের একটা জয়েন্ট আসতেছে হচ্ছে হিপ জয়েন্ট। তাহলে হিপ জয়েন্টটা হচ্ছে আমাদের কি টাইপের জয়েন্ট আপু? হিপ জয়েন্টটা হচ্ছে আমাদের এটাকে আমরা বলতেছি হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট। আর হচ্ছে আরেকটা আমরা কি জয়েন্ট পেলাম? আরেকটা জয়েন্ট পাইলাম হচ্ছে আমরা এখানে টিবিয়ার সাথে লোয়ার ইন্ডের টিবিও ফিমোরাল জয়েন্ট, অথবা হচ্ছে আমাদের নি জয়েন্ট যেটা। টিবিও ফিমোরাল জয়েন্টটা আমাদের কি টাইপের জয়েন্ট? টিবিও ফিমোরাল জয়েন্টটা হচ্ছে আমাদের স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এই গেল হচ্ছে আমাদের আজকে টোটাল ক্লাসের হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো। আর হচ্ছে তোমাদের যদি আর যদি কোনো যদি কোশ্চিন থাকে, তোমরা সেই কোশ্চিনটা হচ্ছে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবা, কারণ হচ্ছে মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আপু একটু
সমস্যা করতেছে, মেসেঞ্জারেও তোমাদের জয়েন হতে একটু সমস্যা করবে। তো আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটাকেই হচ্ছে আমরা তোমাদের যে কোনো কোশ্চেন বা 24 আওয়ার চ্যাট বক্স সার্ভিস হিসেবে আমরা দিব। আর ক্লাসগুলোর ইনশাল্লাহ রেকর্ডেড ক্লাস আমরা দিয়ে দিব, বাট তোমরা একটু চেষ্টা করবা ইন্টারেক্টিভ একটা ক্লাস করার জন্য, লাইভ ক্লাসে জয়েন থাকার জন্য। ভাইয়া তাহলে এই গেল। নি জয়েন্টটা ভাইয়া নি জয়েন্টটা কি টাইপের জয়েন্ট? জি আপু। নি জয়েন্টটা কি টাইপের জয়েন্ট? নি জয়েন্টটা আপু দেখো, এখানে টিবিও ফিমোরাল জয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। যেই জয়েন্টটা হচ্ছে আমাদের কিসে, আমাদের হচ্ছে তোমার টিবিয়া আর হচ্ছে আমাদের যে নিচের যে কন্ডাইলটি, কন্ডাইলটার মধ্যে হচ্ছে আমাদের ইয়ে করে, হচ্ছে জয়েন্ট ফর্মেশন করে। আর নি জয়েন্টটা হচ্ছে আমাদের আপু কমপ্লেক্স কম্পাউন্ড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। নি জয়েন্টটা হচ্ছে, থ্যাংক ইউ এটা মনে করায় দেওয়ার জন্য। নি জয়েন্টটা হচ্ছে আপু আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড টাইপ অফ ভ্যারাইটি অফ হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। এই কমপ্লেক্স কম্পাউন্ড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট আমরা কখন বলি, আমাকে বলতে পারবা কেউ? এর অধিক বোনস দিয়ে যদি আর্টিকুলেশন হয় এজন্য এটাকে কম্পাউন্ড বলা হয়। আর কমপ্লেক্স হয় হচ্ছে যদি আর্টিকুলার ডিস্ক দিয়ে জয়েন্টটা ডিভাইডেড থাকে। হুম। তাহলে হচ্ছে তোমার এই নি জয়েন্টটা হচ্ছে আমাদের কখন, নি জয়েন্টটা হচ্ছে যখন আমাদের দুই বা দুইয়ের অধিক যখন হচ্ছে আমাদের তোমার বোনস ফর্মেশন করে, এইটাকে আমরা বলতে হচ্ছে কমপ্লেক্স জয়েন্ট। আর কম্পাউন্ড জয়েন্ট আমরা কখন বলি, যখন হচ্ছে আমাদের জয়েন্ট ক্যাভিটিটা হচ্ছে কোনো আর্টিকুলার ডিস্ক দ্বারা যখন আমাদের ডিভাইডেশন থাকে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার হচ্ছে কম্পাউন্ড জয়েন্ট। তখন আপু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে জয়েন্টের যে কোশ্চিনটা, সেটা হচ্ছে ম্যাডামরা করে যে আমরা কেন নি জয়েন্টকে হচ্ছে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড জয়েন্ট অফ সাইনোভিয়াল জয়েন্ট বলতেছি। তো এই গেল হচ্ছে আপু আজকে আমাদের টোটাল ফিমারের ক্লাস। তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে আমাকে করতে পারো। তোমাদের যদি কোনো সবকিছুই কোশ্চিন থাকে আপু বুঝতে আমাকে করতে পেরেছি পারো। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সো ধন্যবাদ তোমাদেরকে। ইনশাল্লাহ তোমাদের রুটিনে হয়তো কালকে পরের দিন আরেকটা ক্লাস আছে, তোমরা চেষ্টা করবা সবাই ক্লাসটাতে জয়েন করার জন্য। আমরা আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।